أعمال بني آدم وقوله يوذن وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو الأعدل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن الفضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته والسر وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن. كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول ولك الحمد خيرا مما نقول. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একটু আগে যে হাদিস তিলাওয়াত করা হয়েছে এই হাদিস বুখারী শরীফের শেষ হাদিস। আমরা সবাই এই কিতাবকে বুখারী শরীফ হিসাবে চিনি। যিনি এই কিতাব লিখেছিলেন তার জন্ম হয়েছিল বুখারাতে, এই জন্য ওই জায়গার দিকে নিসবত করিয়ে তাকে নাম বুখারী বলা হয়, তার কিতাবকে বুখারী শরীফ বলা হয়। আসলে এই কিতাবের নাম বুখারী শরীফ না, এই কিতাবের একটা লম্বা নাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন। সেই নাম হচ্ছে আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি। এই পুরোটা বুখারী শরীফের নাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একজন ছেলে সন্তান ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মশহুর কুনিয়াত ছিল আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম ছিল মুহাম্মদ, তার আব্বার নাম ছিল ইসমাইল, তার দাদার নাম ছিল ইব্রাহিম, দাদার আব্বার নাম ছিল মুগীরা। মুগীরার পরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বংশনামাতে বরদেজমা নামে একটা নাম নেওয়া হয়। হুজুররাও বলেন, ছাত্ররাও বলে, তবে উত্তম হচ্ছে বরদেজবার নাম না নেওয়া। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদার আব্বা পর্যন্ত উপরের দিকে তারা মুসলমান ছিলেন। দাদার আব্বার আব্বা যিনি বরদেজবা যাকে নেওয়া হয় নাম, তিনি মুসলমান ছিলেন না, তিনি অগ্নিপূজক ছিলেন। এই জন্য বরদেজবার নাম যদি ইমামে বুখারীর বংশনামাতে নেওয়া হয় তো রাহিমাহুমুল্লাহ বলা জায়েজ হবে না, কারণ মুসলমানদের জন্য দোয়া করার অনুমতি ইসলাম ধর্মে নেই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জওফিও বলা হয়। ইয়ামানের একটা গোত্র ছিল, যে গোত্রের নাম ছিল জওফ গোত্র। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষেরা জওফ গোত্রের মুরব্বীদের হাতে ইসলাম কবুল করেছিলেন। এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জওফি বলা হয়। আবার এই কবিলে জওফ ইয়ামানের ছিল, এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ইয়ামানিও বলা হয়। ইয়ামান আরবের একটা দেশের নাম। এই ইয়ামানের প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল ঈমানু ইয়ামানিয়ুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়ুন। ইমানদারের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের মুসলমানদের প্রশংসা করেছিলেন। আর যাদের কাছে হিকমত আছে বেশি তাদের সংজ্ঞা বর্ণনা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের লোকদের নাম বর্ণনা করেছেন।
হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের ছিলেন, কিন্তু হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষেরা যারা জৌব গোত্রের হাতে মুসলমান হয়েছিলেন তারা ইয়ামানের আসল বাসিন্দা ছিলেন, এই জন্য তাদেরকে ইয়ামানি বলা হয়। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 194 হিজরির 12 অথবা 13 শাওয়াল জুমার দিনে জুমার নামাজের পরে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে বুখারা শরীফের কাছে খারতান নামে একটা জায়গা আছে, ঈদের রাত্রিতে তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বর্তমানে কবর বুখারা থেকে 7-8 কিলোমিটার দূরে খারতান নামক জায়গাতে অবস্থিত। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়স ছিল 62 বছর। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখা শুরু করেন 217 হিজরিতে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তৎকালে সারা দুনিয়াতে যেখানে যেখানে হাদিসের চর্চা ছিল, হাদিস সংগ্রহ করার জন্য তিনি সফর করেছিলেন। সাধারণত বুখারা এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, খোরাসান এলাকার যে সমস্ত মুসলমানেরা ছিলেন, নিশাপুর এলাকার যে সমস্ত মুসলমানেরা ছিলেন, তাবরিস্তান এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, বাগদাদ এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, আহওয়াজ এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, বসরার এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, হিরার এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, শামের এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, দামেস্কের এলাকার যে সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, কুদস শরীফের এলাকার যেই সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, ফুস্তাদ শহরের আশেপাশের যেই সমস্ত মুহাদ্দিসিনেরা ছিলেন, সিনা শহরের আশেপাশের যেই সমস্ত মুসলমানেরা ছিলেন, তুর সিনা কোরআনে কারিমের মধ্যে আছে। এবং হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরব দেশে যখন প্রবেশ করেন, তবুকের পথ দিয়ে প্রবেশ করেছিলেন প্রথম মদিনায়ে তৈয়বাতে। এরপরে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মদিনায়ে তৈয়বা থেকে তিনি মক্কাতুল মুকাররমাতে সফর করেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সংগ্রহ করার জন্য সর্বশেষ সফর করেন 217 হিজরিতে মিশরের। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় উস্তাদের নাম ইমাম হুমায়দি। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে ছোট উস্তাদের নাম আহমদ ইবনে ইসকাব রহমতুল্লাহ আলাইহি। এই আহমদ ইবনে ইসকাব রহমতুল্লাহ আলাইহি মিশরের অধিবাসী ছিলেন। 217 হিজরিতে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে ইসকাব থেকে বুখারী শরীফের এই হাদিস শ্রেষ্ঠায় নকল করেছেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখতে গিয়ে আজীব এক তানাসুব তিনি রক্ষা করেছিলেন। এই কিতাবের 7-এর উপরে কিতাব আছে, 1000-এর উপরে বাব আছে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম এবং শেষ বাবের মধ্যে মুনাসেবাত রেখেছেন। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদ, এই দুইটাতে মুনাসেবাত আছে। ঈমান যেটা সেটাই তাওহীদ, তাওহীদ যেটা সেটাই ঈমান। বোঝা গেল প্রথম কিতাব আর শেষ কিতাবের মুনাসেবাত আছে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম যে বাব কায়েম করেছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ বাব কায়েম করেছেন ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এই দুই বাবের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। ওহির মাধ্যমে নবী আলাইহিস সালামের কাছে শরীয়ত এসেছিল, আর এই শরীয়ত আর ওহী ছিল ইসলামের প্রারম্ভিক জিনিস, ইবতেদা। আর মানুষেরা এই শরীয়তের উপরে আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাল্লা কায়েম করবেন, মানুষদের মধ্যে আল্লাহ তাআলা হিসাব করবেন। আর এটা হইল শেষ জিনিস। প্রথম আর শেষের হিসাবে দুই বাবের মধ্যে মুনাসিবাত আছে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখনই এই কিতাবের কোনো জায়গাতে শিরোনাম লিখেছেন, কোরআনে কারিমের আয়াত যদি তিনি পেয়েছেন, কোরআনে কারিমের আয়াত দিয়ে তিনি শিরোনাম লিখেছেন। যদি কোরআনে কারিমের কোনো আয়াত তিনি পেয়ে না থাকেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুবারক হাদিস দিয়ে শিরোনাম লিখেছেন।
কোনো হাদিস যদি তিনি না পাইয়ে থাকেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল আলাইহিম ইমাইনের আকওয়ালে সাহাবা দিয়ে তিনি বাব কায়েম করেছেন। কোথাও কোথাও খুব কম জায়গাতে তিনি তাবিঈনদের কথা দিয়ে বাব কায়েম করেছেন। আর একটা কাজ করেছেন, এমন কিছু শব্দ হাদিসের মধ্যে পাওয়া যায় যেগুলির অর্থ স্বাভাবিকভাবে মানুষ তালাশ করিয়ে পায় না। এই কঠিন শব্দগুলিকে তিনি কোনো একজন তাবিঈ অথবা তাবে তাবিঈ রেফারেন্স দিয়ে তিনি তরজমাতুল বাবের মধ্যে এনেছেন এবং তার অর্থ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করে দিয়েছেন। বোঝা গেল প্রথম যে বাব ইমাম বুখারী আনছেন সেখানেও কোরআনে কারিমের আয়াত আছে, আর শেষ বাব যেটা ইমাম বুখারী আনছেন এখানের মধ্যে কোরআনে কারিমের আয়াত আছে। প্রথম বাব যেটা ইসলামের ইবতিদার সাথে সম্পর্কিত, শেষ বাব যেটা ইসলামের ইন্তেহার সাথে সম্পর্কিত। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখতে গিয়ে সবচেয়ে যেটা বেশি ইহতিমাম করেছিলেন সেটা ছিল সনদের ইহতিমাম। সনদ কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কথা আছে, আল ইসনাদু মিনাদ-দীন লাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। ইসনাদ ধর্মের একটা অংশ, যদি সনদ না থাকে যার যা ইচ্ছা তা সে বলে দিবে। সনদ ছাড়া ইসলাম ধর্মে কোনো জিনিসকে গ্রহণ করা হয় না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের প্রথম যে হাদিস আনছেন বড় উস্তাদের দ্বারা, বড় উস্তাদের হাদিস দিয়ে কিতাবকে শুরু করেছেন, ছোট উস্তাদের হাদিস দিয়ে কিতাবকে শেষ করেছেন। দুই উস্তাদের মধ্যে মিল আছে, একজন বড় উস্তাদ, একজন ছোট উস্তাদ। আবার হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই দুইজন উস্তাদের নাম আনছেন, সবচেয়ে বড় উস্তাদ প্রথম উস্তাদের নাম হুমায়দি, শেষ উস্তাদের নাম আহমদ। দুইজনের মাদ্দা হামদ মানে প্রশংসা বা প্রশংসিত। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিও প্রশংসিত ছিলেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দুই উস্তাদও প্রশংসিত ছিলেন। আবার হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বাবে যে সনদ আনছেন, ইমামে হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন ইমাম সুফিয়ান থেকে, সুফিয়ান নকল করেছেন ইমাম ইয়াহিয়া থেকে, ইয়াহিয়া নকল করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে, মুহাম্মদ ইবনে ইব্রাহিম নকল করেছেন আলকামা থেকে, আলকামা নকল করেছেন হযরত ওমর ফারুক থেকে। আর এই শেষ হাদিসে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আহমদ ইবনে ইশকাক, তার উস্তাদের নাম মুহাম্মদ ইবনে ফুজাইল, তার উস্তাদের নাম আমারা ইবনুল কাকা, তার উস্তাদের নাম হযরতে আবু জুরা, তার উস্তাদের নাম হযরতে আবু হুরায়রা। প্রথম সনদের মধ্যে হযরত ইমাম যে সনদ বয়ান করেছেন তাতে গারাবত আছে। শেষ সনদ যেটা এতেও গারাবত আছে। গারাবত ফি সনদ কাকে বলে? যিনি হাদিস বর্ণনা করতেছেন, যেমন বুখারী হুমায়দি থেকে, হুমায়দি সুফিয়ান থেকে, সুফিয়ান ইয়াহিয়া থেকে, ইয়াহিয়া মুহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে। এই চার তবকাতে যদি এই হাদিসখানা একজনের থেকে একজনে নকল করেন, একজনের থেকে একজনে নকল করেন, এই সনদকে গারাবত ফি সনদ বলা হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে সনদ আনছেন তাতেও গারাবত আছে, শেষ যেই সনদ আনছেন তাতেও গারাবত আছে। পরবর্তীতে এই হাদিসগুলিকে লক্ষ লক্ষ মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, কিন্তু হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসের উস্তাদ এবং হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ হাদিসের উস্তাদ, এই দুইজনের সনদের মধ্যে গারাবত আছে। একজনের থেকে একজন, একজনের থেকে একজন, একজনের থেকে একজন, চার তবকাতে নকল হয়েছে। বোঝা গেল ইমামে বুখারী যে কিতাব আইন নকল করেছেন, প্রথম কিতাব আর শেষ কিতাব, দুইটাতে মিল আছে। যে বাব আইন নকল করেছেন দুই বাবে মিল আছে। দুই বাবের প্রথম বাবও কোরআনের আয়াত দিয়ে শুরু করেছেন, শেষ বাবও কোরআনে কারিমের আয়াত দিয়ে শুরু করেছেন। তরজমাতুল বাবের মধ্যে মিল আছে। প্রথম উস্তাদ আর শেষ উস্তাদের নামের মধ্যে মিল আছে, মাদ্দার মধ্যে মিল আছে। প্রথম উস্তাদ আর শেষ উস্তাদের সনদাইনের মধ্যে মিল আছে। এটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলমি তাবাহহুর ছিল, যে বাহরুল উলুম তিনি ছিলেন। সব কিছুকে মিলেই ঝুলেই নকল করা কেবল ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান ছিল।
এই কিতাবে সর্বমোট কয়টা হাদিস আছে এটা নিয়ে কিছু কথাবার্তা আছে। সবচেয়ে সহি কওল হইল এই কিতাবে সর্বমোট 9082 খানা হাদিস আছে তাকরার সহ। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যাকার, তিনি বলেছেন এই কিতাবে সর্বমোট 9082 খানা হাদিস আছে। এই কিতাবে 7397 খানা মুসনাদ হাদিস আছে। এই কিতাবে 344 খানা মুতাবে হাদিস আছে। এই কিতাবে 311 খানা, এই কিতাবে 344 খানা মুতাবে হাদিস আছে। 1341 খানা মুআল্লাক হাদিস আছে। তোমরা যারা হাদিস পড়ছো নিশ্চয় উস্তাদেরা বলেছে মুসনাদ হাদিস কাকে বলে, মুতাবে হাদিস কাকে বলে, মুআল্লাক হাদিস কাকে বলে, ওই কথা লম্বা করিয়ে লাভ নাই। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ এক এক হাদিসকে বারংবার এনেছেন। কেন এনেছেন? কোনো একটা শব্দ দিয়ে, হাদিসের কোনো একটা বাক্য দিয়ে তিনি কোনো একটা মাসলা সাবেত করতে চাইছেন, তো পুরো হাদিসটা তিনি নকল করে দিয়েছেন। এই বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বুখারী শরীফের এই যে প্রথম হাদিস যেটা আছে, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের মধ্যে এই হাদিসটাকে এই বুখারী শরীফের সর্বমোট 7 বার এনেছেন। প্রথম হাদিস যদি 7 বার থাকে, এরকম অনেক হাদিস আছে বা হাদিসের অংশ আছে বারবার বুখারী শরীফের মধ্যে আসছে। উলামায়ে হক্কানি রব্বানীদের মত এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী এই বুখারী শরীফের সর্বমোট তাকরার ছাড়া 2761 খানা হাদিস আছে। আমি এই কিতাব অনেক বড় বড় মুহাদ্দিসিনদের কাছে পড়েছিলাম। সর্বপ্রথম এই কিতাবের কিছু অংশ আমি পড়েছিলাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত মাওলানা জাকারিয়া সাহেব বর্তমানে যে তাবলীগ জামাতের একটা ফিতনা শুরু করেছে, আলেম সমাজের কলঙ্ক সাদ নামে লোকটা তার দাদার শ্বশুর ছিলেন। আমি সাদের দাদার সরাসরি ছাত্র ছিলাম, ওনার হাতে আমি বায়াত ছিলাম, ওনার 3 বছর আমি খিদমত করেছি। আমি যখন সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম তখন সাদ হিদায়াতের নাহু কিতাব পড়তো, এত ছোট ছিল। এর পরবর্তীতে তৎকালে সারা পৃথিবীতে সবচেয়ে বড় শেখুল হাদিস যিনি ছিলেন, যিনি হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফাও ছিলেন, জানেশিনও ছিলেন, হযরত মাওলানা ইউনুস সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই যুগে তার থেকে বড় শেখুল হাদিস কেউকে মনে করা হইতো না। আমি বুখারী শরীফের প্রথম অংশ হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি। এরপরে বুখারী শরীফের প্রথম কয়েক পারা আমি হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, যিনি হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি ছিলেন এবং একটানা 56 বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমি তার কাছে বুখারী শরীফের শুরুর কিছু অংশ পড়েছি। নিয়মতান্ত্রিকভাবে দেওবন্দ মাদ্রাসাতে আমি এই বুখারী শরীফের প্রথম 15 পারা পড়েছি হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। তিনি আমারও ওস্তাদ, আমার শ্বশুর সন্দীপের পীর সাহেবেরও ওস্তাদ, আমার পীর সাহেব আল্লামা শাহ আহমদ শফি সাহেবেরও ওস্তাদ। তাদের সমবয়সী হাজার হাজার উলামায়ে কেরাম যারা বাংলার জমিনে কবরে চলে গেছেন, সকলের উস্তাদ ছিলেন এই নাসির আহমদ খান সাহেব। আমি তার কাছে বুখারী শরীফের প্রথম 15 পারা পড়েছি। এরপরের শেষ খণ্ড বুখারী শরীফের শেষ 15 পারা আমি নিয়মিত পড়েছি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে। ইনারা আমার বুখারী শরীফের উস্তাদ। হযরত মাওলানা নাসির আহমদ খান রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়েছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল ছিল 1377 হিজরিতে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়েছিলেন শেখুল হিন্দ হযরত মাওলানা
মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহের কাছে, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন এবং দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদ ছিলেন। হযরত শফিউল হিন্দ রহমতুল্লাহের ইন্তেকাল ছিল 1339 হিজরিতে। হযরত শফিউল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়েছিলেন হযরত মৌলানা মোহাম্মদ কাসেম নানুতুবি রহমতুল্লাহের কাছে, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। হযরত মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল ছিল 1297 হিজরিতে। হযরত মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়েছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহের কাছে। হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহের ইন্তেকাল ছিল 1296 হিজরিতে। উস্তাদ আর ছাত্রের মৃত্যুর সময়কাল কেবলমাত্র 1 বছরের ব্যবধান। হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়েছিলেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহের কাছে। হযরত শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহের ইন্তেকাল ছিল 1262 হিজরিতে। হযরত শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি নিয়মিতভাবে এই কিতাব পড়েছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহের কাছে। ইনি সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যার এক ফতোয়ার কারণে পাক ভারত উপমহাদেশ ইংরেজদের থেকে স্বাধীন হয়েছিল। আর যারা মুক্তিযুদ্ধের কথা বলে, আর যারা পাকিস্তানের স্বাধীনতার কথা বলে, আর যারা ভারতের স্বাধীনতার কথা বলে, তারা কেউ এই কথা জানে না যে একজন আলেম এই পৃথিবীতে আসছিলেন, সে আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী তার নাম ছিল। 1246 হিজরিতে যার ইন্তেকাল ছিল, যার একটা মাত্র ফতোয়ার কারণে এই পাক ভারত মহাদেশে অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয় এবং জালেম ইংরেজ সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য পায়তারা এবং রাস্তা খোঁজে। যদি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের এই ফতোয়া না হইতো, কোনো দিন আমরা ইংরেজদের থেকে স্বাধীন হইতে পারতাম না। যদি পাকিস্তান আর ইন্ডিয়া না হইতো, তো বাংলাদেশ কোথায় থেকে হইতো? আগে তো দাদা আসে, তারপরে বাপ আসে, তারপরে ছেলে আসে। বাপই যদি কারো প্রমাণিত না থাকে, তার ছেলে কোথায় থেকে আসবে? অতএব যারা আজ ওলামায়ে হক্কানি রব্বানীদের ইতিহাসকে মানে না, তাদের যে ইতিহাস, সেই ইতিহাস হইল জারজদের ইতিহাস, হারামজাদাদের ইতিহাস। ওদের ইতিহাসের সাথে আসল ইতিহাসের সাথে কোনো মিল নেই। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়েছিলেন তার আব্বাজান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল ছিল 1176 হিজরিতে। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাবান তিনি তাবিঈও ছিলেন। কিভাবে? তিনি রাত্রিবেলাতে যখন হাদিস শরীফ মুতালা করতেন, দিল্লিতে তার দরসের গাছ ছিল। একদিন রাত্রে তার মুতালা গাতে একটা বিষাক্ত সাপের বাচ্চা প্রবেশ করেছিল। হযরতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওই সাপকে বিভিন্নভাবে তাড়ানোর চেষ্টা করতেছিলেন, কিন্তু সাপটা কোনো রকমেই সে ওই স্থান ত্যাগ করতেছিল না। এই দিক থেকে আসিয়ে, এই দিক থেকে আসিয়ে, এই দিক থেকে আসিয়ে তাকে বিরক্ত করতেন। তখন তিনি বলেছিলেন, তুই যদি অন্য কোনো জাতির হস, তুই যদি অন্য কোনো সম্প্রদায়ের হস, তো আমাকে কষ্ট দিবি না। আর যদি এর পরও আমাকে কষ্ট দেস, তাহলে আমি তোকে মেরে দেব। কিছুক্ষণ পরও ওই সাপটা ওনার মুতালার মধ্যে খলল করতেছিল। পাশে একটা ছোট বেত ছিল, বেত দিয়ে তিনি ওই সাপটার গর্দানে আঘাত করলেন, সাপটা মরিয়ে গেল। কিছুক্ষণ পরে তিনি তার ঘরের দরজাতে আওয়াজ শুনলেন। আগের জমানাতে আমাদের আকাবিরদেরকে রাজা বাদশাহরা তাদের বাড়িতে নিয়ে যেত, সেখানে নিয়ে তাদের সাথে বিভিন্ন সলা পরামর্শ করত, তাদের পরামর্শ মতো তারা দেশ চালাইত। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন দরজাতে আওয়াজ হইল, তিনি এই কথা মনে করেছেন রাজার পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে হয়তো কোনো প্রতিনিধি এসেছে, তাকে শাহী মহলে যাওয়া লাগবে। দরজা খুললেন, একই কথা তারা বলল, আপনাকে বাদশাহ জাহাপনা স্মরণ করেছেন। তাকে নিয়ে তারা বাহির হইলেন, চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে বাহির হইলেন, এমনকি শহরের থেকে উল্টা দিকে তাকে নিয়ে যাচ্ছিলেন। তিনি এমন অবস্থায় ছিলেন যে তাদেরকে কিছুই বলতে পারতেছিলেন না। অনেকটা
মোহিত অবস্থাতে তিনি তাদের অনুসরণ করতেছিলেন। অনেক পাহাড় পর্বত অতিক্রম করিয়ে খোলা একটা মাঠের সামনে তিনি গিয়ে পৌঁছলেন। তিনি দেখেন সেখানে জিনদের বাদশাহ তার মসনদে বসে রয়েছে আর সামনে একটা লাশ পড়ে আছে। জিনদের বাদশাহ গুরু গম্ভীর আওয়াজে ঘোষণা দিলেন, আপনি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় আলেম, দিল্লির শাহী মসনদ আপনার পায়ের তলে, আপনি হাদিসের ইমাম, আপনি তাফসীরের ইমাম, আপনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ সুসন্তান। তবে আপনার হাতে আমার একজন সন্তান মারা গিয়েছে, যাকে আপনি মেরেছেন সে আমার সন্তান ছিল। অতএব আপনাকে এই খুনের বদলাতে আমাদের জিনদের আইন অনুযায়ী আপনার বিচার করা হবে। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাতি হয়ে অন্য কারো সুরত ধরিয়ে যদি কাউকে কষ্ট দেয় আর তার কারণে যদি তাকে মৃত্যুবরণ করতে হয় তো তার রক্ত হালাল। এই কথা শোনার সাথে সাথে কোনার থেকে একজন জিন দাঁড়াইলেন। তিনি বললেন, ও আনা কাদ সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা, আমি তো আল্লাহ রসুল থেকে এইরকম শুনেছি। তিনি জিন সাহাবী ছিলেন। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ নিজের বিচারের কথা ভুলিয়ে গেলেন। দ্রুত গতিতে ওই জিন সাহাবীর কাছে গেলেন, গিয়ে এই কথা বললেন যে আপনি যে রিওয়ায়েত আল্লাহ রসুলের থেকে শুনেছেন, এই হাদিস আপনার পক্ষ থেকে আমাকে বর্ণনা করার সুযোগ দেন, অনুমতি দেন। এই হিসাবের থেকে হযরতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি জিন সাহাবীকে দেখার কারণে তাবির মর্যাদা লাভ করেছিলেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি। মোহাম্মদ ইবনে ইব্রাহিমের ইন্তেকাল ছিল 1145 হিজরিতে। মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দির উস্তাদ ছিলেন এই বুখারী শরীফের ইব্রাহিম কুর্দি আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। 1106 হিজরিতে আল ইমাম ইব্রাহিম আল কুর্দি আশ-শাফিঈর ইন্তেকাল ছিল। তার উস্তাদের নাম ছিল এই বুখারী শরীফের আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি। হযরতে ইমামে কুশাশি রহমতুল্লাহ ইন্তেকাল ছিল 1071 হিজরিতে। ইমামে কুশাশি রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল ইমাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবী রাহমাহুল্লাহ। ইমামে শান্নাবী রহমতুল্লাহ ইন্তেকাল ছিল 1027 হিজরিতে। ইমামে শান্নাবী রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল মোহাম্মদ ইবনে আহমদ আর রামলি রহমতুল্লাহ। ইমামে রামলি রহমতুল্লাহ ইন্তেকাল ছিল 1004 হিজরিতে। ইমামে রামলি রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল জাকারিয়া আল আনসারী রাহমাহুল্লাহ। এই জাকারিয়া আল আনসারী রাহমাহুল্লাহর সম্পর্কে লেখা আছে, আউয়ালু শাইখুল ইসলাম ফি দুনিয়া, এই পৃথিবীতে যাকে সর্বপ্রথম শেখুল ইসলামের লকব দেওয়া হয়েছিল তিনি ছিলেন জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। আমি যখন হযরত ইমামে শাফি রহমতুল্লাহের কবর জিয়ারত করতে গিয়ে ইমামে শাফির কবরের ঘিরার ভিতরে প্রবেশ করেছিলাম, ঢোকার সময় ডান হাতে ছোট্ট একটা কবর দেখলাম। মনে মনে এই কথা আসলো, এত বড় ইমামে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, তার কবরের ঘিরার ভিতরে এই ছোট্ট কবরটাকা। একটু ঝুঁকিয়ে সামনের দিকে মাথার কাছে যে কথাবা লেখা ছিল তাতে দেখলাম যিনি আউয়ালু শাইখুল ইসলাম ফি দুনিয়া জাকারিয়া ইবনে মুহাম্মদ আল আনসারী রাহিমাহুল্লাহ। আর নিচে দিকে লেখা দেখলাম, লেখা আছে আল হানাফিয়্যু মাযহাবান, আল হানাফিয়্যু মাযহাবান। এদেশের কুলাঙ্গার আহলে হাদিস নামদারি বেঈমান মৌলবীরা বলে ইমামে আবু হানিফা নাকি হাদিস জানতেন না। আমি তাদেরকে বলি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শাহ ওলিউল্লাহর মাধ্যমে তোকে পৌঁছতে হয়, সনদ যদি বর্ণনা করতে হয়, জাকারিয়া আল আনসারীর নাম নেওয়া ছাড়া কোনো দিন তুই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবি না। তুই কিতাব খুলিয়ে দেখ, এই জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহি ইমামে আবু হানিফার একজন মুত্তাবি ছিলেন, অনুসারী ছিলেন। যদি ইমামে আবু হানিফা হাদিস না জানতেন, তার ছাত্র না, তার ছাত্রের ছাত্রের ছাত্র হয়ে
হযরতে জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহি কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের সনদের মধ্যে আসলেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি 1000-এর উপরে বড় ওস্তাদ ছিল। সবচেয়ে বড় ওস্তাদের নাম ছিল হুমায়দি, যার আলোচনা একটু আগে আমি করেছি। হযরত ইমাম বুখারীর আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল হযরত আমর ইবনে আলী। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল হযরত লাইস। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল আবু নোমান। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ ইবনুল আলা। মোহাম্মদ ইবনুল আলা হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল ইমামে হুদবা। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল আহমদ বিন সালেহ। আমি কয়জন উস্তাদের নাম নেব? হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জলিলুল কদর এক উস্তাদ ছিলেন, ইমামুল হাদিস ছিলেন, ইমামুর রুওয়াত ছিলেন, ইমামে ইলমুল হাদিস ছিলেন, আর উসুলে হাদিসের ইমাম ছিলেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যিনি ইমামুল আইম্মা ছিলেন হাদিসের সনদ মতনের ব্যাপারে, তার থেকে সেই যুগে বড় কেউ আর ছিলেন না। তিনি হযরত ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তিনি হানাফি মাযহাবের ছিলেন। আর যারা বলে ইমাম আবু হানিফা হাদিস জানতো না, আমি খুব আদবের সাথে বলি, তোকে যদি জিজ্ঞাসা করি তুই ইমামে বুখারীকে চিনস, তুই চিৎকার মারি আমাকে এই কথা বলস। ইমাম বুখারী তো বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আমি যদি বলি আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন, কি বলেন আপনি? আব্দুল্লাহ ইবনে মুবারক তো ইমামে বুখারীর উস্তাদ ছিলেন। আর যখন আমি আবু হানিফার নাম নেই, নাক ছিটকায়া তুই আমাকে উত্তর দেস আবু হানিফা তো হাদিস জানতেন না। এই গাধার গাধা ইমামে আবু হানিফা যদি হাদিস না জানতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাত্র কিভাবে হইলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক যদি হাদিস না জানতেন, ইমামে বুখারী তার ছাত্র কিভাবে হইলেন? তুই তো বুখারীকে মানস, বুখারী তোর আব্বা, তুই আব্দুল্লাহ ইবনে মুবারককে মানস। আব্দুল্লাহ ইবনে মুবারক তোর দাদা, তোর দাদার আব্বার নাম। ইমামে আবু হানিফার নাম যখন আসে তুই নাক ছিটকায় বলস আবু হানিফা হাদিস জানতেন না। বোঝা গেল তোর বংশের পরিচয়, তোর সিলসিলার পরিচয় কেবলমাত্র তোর দাদা পর্যন্ত আছে, আগের দিকে তোর কোনো পরিচয় নাই। কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি আমাদেরকে যাইতে হয়, তো আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম নেওয়া লাগবে, তার উস্তাদের নাম নেওয়া লাগবে, তার উস্তাদের নাম নেওয়া লাগবে। এইভাবে যাইতে যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা লাগবে। ও আমার বাবারা, ভালো করিয়ে শোনো, ইমাম বুখারী এই কিতাবটাকে কেন লিখেছিলেন? অনেক লম্বা কথাবার্তা, এই লম্বা কথাবার্তা বলার সময়ও আমার কাছে নাই। আসরের সময়ও একেবারে মাথার উপরে। বুখারী শরীফের শেষ হাদিসের উপরে কথা বলতে কমপক্ষে 3 ঘন্টার দরকার। 3 ঘন্টার নিচে হইলে প্রয়োজনীয় কথাও বলা সম্ভব হয় না। ভালো করিয়ে শোনো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওয়াহাবি সুন্নি ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মাযহাবি লামাযহাবি ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইতাআতি আর তবলিগি ছিল না। যতগুলি পরে আসছে সবগুলি ভণ্ড। ইতাআতিরা পরে আসছে, তারা ভণ্ড। সুন্নিরা পরে আসছে, তারা ভণ্ড। লামাযহাবিরা পরে আসছে, তারা ভণ্ড। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তারাবি নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। আবু বকর সিদ্দিকের জামানাতে তারাবি নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। ওমরে ফারুকের জামানাতে তারাবি নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আল্লাহর কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন এক বিষয়ে তাম্বি করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাকতুমের এক ঘটনাকে কেন্দ্র করে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অবর্তমানে মসজিদে নববীর তিনি ইমাম হইতেন। রাসূল তাকে ইমাম বানায় সফরে যাইতেন। অন্ধ ছিলেন, জিহাদ ইত্যাদিতে তিনি যেতে পারতেন না। রসুলের অবর্তমানে তিনি মসজিদে নববীর ইমাম হইতেন। এই বুখারীতে ঘটনা একাধিক আছে, মুসলিম তিরমিজিতে একাধিক ঘটনা আছে। ও আম্মামা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল গেলেন বাহিরে, ইমাম কে ছিল, নামাজ কে পড়াইছে? মুহাদ্দিসিনেরা বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামাজ পড়াইছেন।
এই আব্দুল্লাহ ইবনে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতে মসজিদে নববীর নিয়মতান্ত্রিক ইমাম হিসাবে নিয়োগ দিয়েছিলেন তারাবি পড়ানোর জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়াইছিলেন। আজ লামাযহাবীরা বলে আরে ওমরে ফারুক তো বেদাতি ছিলেন। আমি কিছুক্ষণের জন্য মানিয়ে নিলাম ওমরে ফারুক বেদাতি ছিলেন। ওমরে ফারুক যদি বেদাতি থাকেন তো আসমানি কিতাবে ওমরে ফারুকের প্রশংসা কেন, কোরআনে কারিমে ওমরে ফারুকের প্রশংসা কেন? রসুল যেই দিন উহুদের উপরে উঠেছিলেন, রসুলের হাইবতার ভয়ে উহুদ পাহাড় যখন কাঁপা শুরু করেছিল, রসুল তার লাঠি দিয়ে উহুদ পাহাড়কে খোঁচা দিয়ে এই কথা বলেছিলেন, কিফিয়া উহুদ, উহুদ তুই থামিয়ে যা, ওমা আলাইকা ইল্লা নবিয়্যুন ওয়া শাহীদান, তোর উপরে কেউ উঠে নাই, তোর উপরে আল্লাহর নবী আর 2 জন শহীদ উঠেছেন। রসুল তো ওমরকে শহীদ বলতেছেন, রসুল তো বলতেছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আমার উম্মতের মধ্যে আসবে না। আমার উম্মতের মধ্যে নবী হওয়ার কারো কাছে যদি যোগ্যতা থাকে, সেই যোগ্যবান মানুষ হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল তো ওমরের প্রশংসাতে পঞ্চমুখ, সাহাবায়ে কেরাম ওমরের প্রশংসাতে পঞ্চমুখ। সাহাবায়ে কেরামদের মধ্যে 61 জন সাহাবায়ে কথা বলেছেন, লাকাদ আহসানাল্লাহু বিইসলামি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন ওমর ইবনুল খাত্তাবের ইসলামের কারণে। ওমর মুসলমান হয়েছে, আমরা সেই দিন থেকে মসজিদুল হারামে নামাজ পড়া শুরু করেছিলাম। ওমর ঘোষণা দিয়েছিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চাও, তো ওমরকে বাধা দিতে আসো, ওমর তো মসজিদুল হারামে নামাজ পড়বে। এই ওমরকে এই লামাযহাবী কুলাঙ্গারেরা বিদাতি বলে। ওমরই যদি বিদাতি হন তো এই পৃথিবীতে সুন্নি আর কে? আমার প্রিয় আজিজ ছাত্ররা, ভালো করিয়ে শোনো, এই ফিতনাগুলি লামাযহাবীদের ফিতনা বলো, ইতাআতীদের ফিতনা বলো। মাওলানা ইলিয়াস সাহেবের জামানাতে তবলিগে কোনো ফিতনা ছিল না, মাওলানা ইউসুফ সাহেবের জামানাতে তবলিগে কোনো ফিতনা ছিল না, এনামুল হাসানের জামানাতে তবলিগে কোনো ফিতনা ছিল না, জুবাইরুল হাসানের জামানাতে তবলিগে কোনো ফিতনা ছিল না। 4টা পোস্ট গুজরিয়ে গেল, 4টা খানদান গুজরিয়ে গেল, কোনো ফিতনা ছিল না। একে অন্যকে মানতো, ওলামাদেরকে সম্মান করা হইতো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছেন, তবলিগ ততদিন চলবে যতদিন ওলামাদেরকে সম্মান করা হবে। সাদ আসার পরে সে ওলামায়ে কেরামদেরকে মার্কাজ থেকে বাহির করিয়ে দিল। সাদের অনুসারী যারা হইল তারা আমাদের ওলামাদেরকে মার্কাজগুলি থেকে বাহির করিয়ে দিল। তবলিগের ইজতেমা 2 ভাগে ভাগ হয়ে গেল, সব গুজারি 2 ভাগে ভাগ হয়ে গেল। ওই সমস্ত লোকেরা সে বলে, আমি 7 চিল্লা দিয়েছি, আমার আবার কিসের মৌলবী হওয়ার দরকার? মৌলবীকে মানার দরকার। কোরআন বলে মৌলবীকে মানতে হবে, হাদিস বলে মৌলবীকে মানতে হবে, রসুল বলেন উলামারা আমার ওয়ারিস। ওরা এই হাদিস কোরআন কিছুই মানে না। ওরা বলে হ্যাঁ আমরা তবলিগওয়ালা, আমরা ইতাআতি, আমরা সাদকে মানি। আমি জিজ্ঞাসা করি, সাদ কি তোর মতো 7 চিল্লা দেনেওয়ালা, না সাদও কোনো সময় মাদ্রাসাতে পড়েছিল? এই জন্য আমি সেই দিকে আর যাব না। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ জাকারিয়া ইবনুল আনসারীর উস্তাদ ছিলেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা লিখেছিলেন। আমি ইবনে হাজারের কবর জিয়ারত করেছি, আমি আল্লামা আইনির কবর জিয়ারত করেছি। এই বুখারী শরীফের যেই কয়জন জলিলুল কদর মুহাদ্দিসিন দুনিয়াতে আসছেন, আমার নিজের মনের একটা আগ্রহ ছিল আমি সব ইমামদের কবরে হাজিরি দেব, সব মুহাদ্দিসিনদের কবরে হাজিরি দেব। আল্লাহ আমাকে সকলের কবরে নিয়ে গেছেন। এই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের ইন্তেকাল হয় 852 হিজরিতে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের উস্তাদের নাম ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখী। 800 হিজরিতে ইমামে তান্নুখীর ইন্তেকাল হয়। ইমামে তান্নুখীর উস্তাদের নাম আহমদ ইবনে আবু তালিব, তার ইন্তেকাল হয় 730 হিজরিতে। তার উস্তাদের নাম হুসাইন ইবনে মুবারক, তার ইন্তেকাল ছিল 631 হিজরিতে। তার উস্তাদের নাম হযরতে আব্দুল আউয়াল ইবনে ঈসা, তার ইন্তেকাল ছিল 553 হিজরিতে। আব্দুল আউয়াল ইবনে ঈসার উস্তাদের নাম ছিল আব্দুর রহমান ইবনুল মুজাফফর, তার ইন্তেকাল ছিল 467 হিজরিতে। আব্দুর রহমান ইবনুল মুজাফফরের উস্তাদের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি, তার ইন্তেকাল ছিল 381 হিজরিতে। আর ইমামে সারাখসির উস্তাদের নাম ছিল মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরি, তার ইন্তেকাল ছিল
320 হিজরিতে। আর এই ফিরাবরির সরাসরি উস্তাদ ছিলেন হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে বুখারীর ইন্তেকাল ছিল আগে আমি তোমাদেরকে বলেছি 256 হিজরিতে। হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরির মাধ্যমে সারা পৃথিবীতে এই বুখারী শরীফ স্থান করে নিয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাপ কেন কায়েম করলেন, মানাসুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা? অন্য বাপ কায়েম করলে কি অসুবিধা হইতো? আবার এই হাদিস কেন আনলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম? এই হাদিস কেন আনলেন? উনি তো এত বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস জানতেন। আরো কোনো একটা হাদিস দিয়ে কিতাবকে শেষ করতেন। এমন হাদিস দিয়ে কিতাবকে শেষ করলেন যে হাদিসের সনদের মধ্যে গারাবত। ভালো করিয়ে শুনো, এই জমানাতে যেরকম অনেকগুলি ফিতনা আছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহির জমানাতে কঠিন 5টা ফিতনা ছিল। কারামিয়াদের ফিতনা ছিল, জাহমিয়াদের ফিতনা ছিল, রাফিজিদের ফিতনা ছিল, খারিজিদের ফিতনা ছিল, মুতাজিলাদের ফিতনা ছিল। এই সমস্ত ফিতনা বাজদের ফিতনা থেকে উম্মতকে রক্ষা করার জন্য ইমাম বুখারী এই কিতাব লিখেছিলেন। শরীয়তের হুকুম হাকাম বর্ণনা করা তার মুখ্য উদ্দেশ্য ছিল না। নামাজ যে 5 ওয়াক্ত সবাই জানে, যোহর যে 4 রাকাত সবাই জানে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেগুলিও বলেছেন। কিতাবুল মানাসিকে তিনি হজের হুকুম হাকাম সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। আরও অন্যান্য কিতাবসমূহের মধ্যে তিনি সেই সমস্ত হাদিসসমূহ বর্ণনা করেছেন। কিন্তু এই বাদ কেন তিনি কায়েম করলেন, এই হাদিস কেন আনলেন? ওই ফিতনাবাদ যারা ছিল তাদের ফিতনা থেকে উম্মতকে তামবিহ করার জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব কায়েম করছেন। এই জাহমিয়ারা, কারামিয়ারা, রাফিজিরা, খারিজিরা, মুতাজিলারা এই কথা বলতো, আরে আল্লাহ তো আলিমুল গায়েব জানেন, চেহারা দেখেই বলি দিবেন এ জান্নাতি এ জান্নামি জাহান্নামি বলিয়ে দিবেন, তোমার তো নেক আমল অনেক বেশি, জান্নাতে চলিয়ে দাও। আর ওর দিকে দেখিয়ে বলবো আরে তোর তো নেক আমল নাই, তুই জাহান্নামে চলিয়ে যা। পাল্লা কায়েম করার কি দরকার? আবার তারা একটা কথা বলে, কোনো জিনিসকে মাপার জন্য 2টা জিনিস শর্ত। প্রথম শর্ত হলো সেই জিনিসকে দেখা। এই ছোট ফুলের একটা তোড়া, এটাকে আমি খালি চোখে দেখতেছি। আর কোনো জিনিসকে মাপার জন্য 2 নম্বর শর্ত, তাকে মুঠ করিয়ে ধরা। যেই জিনিসকে দেখা যায় না, যেই জিনিসকে ধরা যায় না, তাকে মাপা যায় না। নামাজকে মুঠ করিয়ে কেউ ধরতে পারে না, রোজাকে কেউ মুঠ করিয়ে ধরতে পারে না, তো নামাজ আর রোজাকে কিভাবে মাপা হবে? তাতে মৌলবীরা এইসব মিশা কথা কয়, নামাজ রোজা কিছুই মাপা হবে না। আল্লাহ তো আলিমুল গায়ব, সব কিছু তিনি জানেন। আল্লাহর জন্য আবার কি দরকার পাল্লা পুল্লা কায়েম করার? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ কোরআনে কারীমের আয়াত দিয়ে বুঝাইতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি পাল্লা রাখবো হিসাব করার জন্য। আল্লাহ বলতেছেন পাল্লা রাখবো। মুতাজিলা বলে পাল্লা হবে না, খারিজি বলে পাল্লা হবে না, ওরা মিথ্যুক, আমার আল্লাহ সত্য। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিলাতানি ফিল মিজান, মিজান হবে আর তাতে আমলনামার মানুষের কথাও রাখা হবে, আমলও রাখা হবে। তাহলে রাসূল সত্য। এই 5টা ফিরকা বাতিল, এরা মিথ্যুক বেঈমান। কথা বুঝে আসছে? এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব আনছেন। এখন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, মিজান কয় ধরনের হবে এটা নিয়েও ছোট একটু ইখতিলাফ আছে। আলা লিকুল্লি উম্মাতিন মিজান ওয়া আলা লিকুল্লি আমালিন মিজান ওয়া আলা লিকুল্লি শাখসিন মিজান। প্রত্যেক উম্মতের মিজান আলাদা হবে, প্রত্যেক মানুষের মিজান আলাদা হবে, প্রত্যেক আমলের মিজানও আলাদা হবে। এই মিজানে কাদের আমলকে মাপা হবে, কাদের আমলকে মাপা হবে না। 2 ধরনের লোকের আমলকে মিজানে মাপা হবে না, 2 ধরনের লোকের আমলকে মিজানে মাপা হবে। মুহাদ্দিসিন লিখেছেন আল মুমিনুল্লাযী লা সাইয়্যা লাহ, আল মুমিনুল্লাযী লা সাইয়্যা লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দারা তোমরা কোথায়, আমার আপনজনেরা তোমরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে, আল্লাহ হুকুম করবেন ফাদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সাথে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব হবে না। কেন? আল মুমিনুল্লাযী লা সাইয়্যা লাহুম, তাদের আমল নামাকে খোলা হবে, পুরো আমল নামাতে কোথাও একটা গুনাহ হবে না।
এই জন্য তাদের আমলনামা মাপার দরকার নাই, সবই তো নেকি 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 নেকি। বলা হবে ফাদখুলুহা বিসালামিন আমিনিন। সালাম শব্দ কেন বলছেন? অনেক সময় দেখবা সিএনজিতে উঠার সময়, বাসে উঠার সময় পা ফসকিয়ে যায়, পায়ে ব্যথা পায়, আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করবে, শান্তির সাথে প্রবেশ করবে, জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করবে, নিরাপত্তার সাথে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, কোনো কষ্ট হবে না। এরপরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জীব জানোয়ারদেরকে উপস্থিত করবেন। আমি খুব সংক্ষেপে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনিও। ওলামায়ে কেরাম তো সব কিছু জানেন, আমি তো তোমাদেরকে বলতেছি, অতএব কেউ ঘুমাইও না। জীব জানোয়ার সকলকে উপস্থিত করবেন। এমন জালিম জীব জানোয়ার আরেকজনের উপরে হামলা করেছিল, কষ্ট দিয়েছিল, শিংওয়ালা বকরি ছিল, শিং ছাড়া বকরিকে গুতা দিয়েছিল। আল্লাহ শিং ছাড়া বকরিকে শিং দান করবেন আর বলবেন তোকে যেভাবে গুতা দিয়েছিল এইভাবে গুতা দিয়ে তুই তার থেকে প্রতিশোধ নিয়ে নে। জীব জানোয়ার কীট পতঙ্গ সাপ বিচ্ছু সকলের থেকে একজনের প্রতিদান আল্লাহ নেওয়াই নেবেন। নেওয়ানোর পরে আল্লাহ তাআলা বলবেন ওয়াকুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। জীব জানোয়ারদেরকে যখন মাটি হইতে দেখবে, কাফিররা চিৎকার করিয়ে করিয়ে হাসরের ময়দানে কাঁদবে আর বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই আমার আল্লাহ, আজকে যদি আমার জন্য এই ফয়সালা হইতো তুইও মাটি হয়ে যা, কতই না উত্তম হইতো। জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ জালিমদেরকেও আনবেন, মজলুমদেরকেও আনবেন। মজলুমদেরকে আল্লাহ তাআলা জালিমদের সামনে আনাইয়া মজলুমদেরকে বলবেন আমার মজলুমদের হক দিয়ে দে। রাজা বাদশাহ ছিল, এমপি মন্ত্রী ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, মেয়র ছিল, আরো কিছু ছিল, গরিবদের উপরে মজলুম মানুষদের উপরে জুলুমের পর জুলুম করেছে, কারো জায়গা দখল করেছে, কারো দোকান দখল করেছে, মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসাই দিছে। আল্লাহ বলবেন আমার মজলুমদের হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে যে কথা বলবে সেটা কোরআনের আয়াত হয়ে গেছে। ইয়া লাইতাহা কানাতিল কাফিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাফিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। বলবে আয় আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, জুলুম করে যে মাল নিয়েছিলাম মাল তো দুনিয়াতে রয়ে গেছে, কিছুই আনতে পারি নাই, ওই মাল তো আমার আজ কোনো কাজে আসবে না, আসলো না। মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। তুই প্রধানমন্ত্রী, তুই প্রেসিডেন্ট, তোর কথা এই আয়াতের অংশের মধ্যে আছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে তো ক্ষমতা ছিনাই নেওয়া হয়েছে, আমার কাছে এখন আর কোনো ক্ষমতা নাই। দুনিয়াতে ক্ষমতার মালিক ছিলাম, অনেক কিছু করতে পারতাম, এখানে তো কিছুই করতে পারি না। মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন এত কথা আমি শুনতে চাই না, আমার মজলুমের হক দে। দিতে পারবে না, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন এই জালিমের আমল নামাতে কোনো নেকি যদি থাকে মজলুমকে দিয়ে দাও। এক সময় জালিমদের আমল নামার সমস্ত নেকি মজলুমদেরকে দিয়ে দেওয়া হবে, আরো অনেক মজলুম লাইনে দাঁড়াই থাকবে। মাওলাই করিম বলবেন আমার মজলুমদের হক দে। বলবে কোথায় থেকে দেব? দুনিয়া টাকা পয়সা দুনিয়াতে রয়ে গেছে, ক্ষমতাও দুনিয়াতে রয়ে গেছে, বাহাদুরিও দুনিয়াতে রয়ে গেছে, কিছুই আমার কাছে নাই, নেক আমল ছিল সেটাও চলে গেছে। আল্লাহ বলবেন ও ফিরিস্তারা মজলুমদের গুনাহগুলি তার আমল নামাতে দিয়ে দাও। এক সময় মজলুমদের আমল নামা গুনাহগুলি এর মধ্যে দিতে থাকবে, তার আমল নামা ভরে যাবে, কোন অবস্থাতে তার আমল নামা আর গুনাহ নিতে পারবে না। আল্লাহ বলবেন আমার মজলুমদের হক দে। বলে আল্লাহ গুনাহ চাপিয়ে বসলো, নেকিও চলিয়ে গেল, ক্ষমতাও দুনিয়াতে চলিয়ে গিয়েছিল, মাল সম্পদ দুনিয়াতে রেখে এসেছি। আল্লাহ তাআলা গুসার সাথে বলবেন ও ফেরেশতারা মজলুমদেরকে আমার কুদরতের খাজানা থেকে তাদের হক দিয়ে দাও, আর একে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে উপর করিয়ে ধরো, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো, সত্যের গড় জাহান্নামের আগুনের তৈরি জিঞ্জির দিয়ে তার হাত পাকে বাঁধিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সে যেন বাহির হইতে না পারে। এমন মুমিন আল মুমিনুল্লাযী লা সাইয়্যা লাহু, যার আমল নামাতে কোনো গুনাহ নাই, তারটাও মাপা হবে না।
ওয়াল কাফিরুল্লাযী লাম ইয়ামাল হাসানা, তার আমলনামা মাপা হবে না। একজন কাফের শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, কুফরি কুফরি কুফরি, কিছুই নাই। গরিবকে একটা লুঙ্গিও দেয় নাই, গরিবকে এক পাতা ওষুধও কিনিয়েও দেয় নাই, রাস্তায় ভিক্ষুকে 5টা টাকাও দেয় নাই। এমন কাফের যে এই ধরনের কিছু ভালো কাজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে তাদের প্রতিদান দিয়ে দিবেন। কিন্তু এমন কাফের যার আমলনামাতে কোনো নেকি নাই, কোনো ভালো কিছু নাই, তাকেও হুকুম করা হবে তুই জাহান্নামে চলিয়ে যা, তোর আমলনামা মাপা হবে না। আর এমন মুমিন, এমন কাফের যার আমলনামাতে কুফরির সাথে কিছু ভালো কাজও আছে। একজন বিধবাকে শাড়ি দিয়ে দিয়েছিল, কেউ কেউ ওষুধের পাতা কিনিয়ে দিয়েছিল, একজন বস্ত্রহীনকে একটা লুঙ্গি কিনিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দিবেন, এরপরে হুকুম করবেন যে এই ভালো কাজ তুই দুনিয়াতে করেছিলি, তার প্রতিদান আমি দিয়ে দিয়েছি, এবার তুই জাহান্নামে চলিয়ে যা। এরপরে আল্লাহ তাআলা হিসাব কিতাব করবেন এমন মুমিনদেরকে যাদের ইমানের সাথে হাসানাও আছে, বদিও আছে। যাদের নেকি বেশি হবে হুকুম করা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। যাদের বদি বেশি হবে তাদেরকে হুকুম করা হবে এই বদি মাফ হওয়া পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। এরা জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে, হাশরের ময়দান খালি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো করিয়ে জানেন, অগণিত তার গুনাহগার বান্দারা ইমানের স্বল্পতার কারণে, বদ আমলের আধিক্যতার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। মাওলাই করিম ঘোষণা দিবেন, ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি, আমার নবীগণ তোমরা কোথায়, আমার রসুলগণ তোমরা কোথায়? আমার অনেক বান্দারা গুনাহের কারণে জাহান্নামে জ্বলতেছে, ঈমান তাদের অনেক স্বল্প, অনেক ক্ষীণ, তোমরা আমার কাছে তাদের জন্য সুপারিশ করো। আমি তোমাদেরকে পদমর্যাদা দিয়েছি, তোমাদের সুপারিশকে কবুল করা হবে। নবী রসুলগণ আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, সুপারিশ করবেন জাহান্নামবাসীদের জন্য, অগণিত মানুষকে জাহান্নাম থেকে বাহির করবেন, পুড়িয়ে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, তাদেরকে বলবেন হায়াতের নহরে তোমরা ডুব দাও। হায়াতের নহরে তারা ডুব দিবে, চেহারা আগের মতো সুন্দর হয়ে যাবে। হুকুম করা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সাথে, নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এবার আল্লাহ তাআলা দেখবেন নবী রাসূলদের সুপারিশও শেষ হয়ে গেছে, এখন অগণিত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তাআলা বলবেন ফাইনা মালাইকাতি, ফাইনা মালাইকাতি, ও আমার ফেরেশতারা তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি, আমার গুনাহগার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করো, তোমাদের সুপারিশকে আমি কবুল করব। ফেরেশতারা সুপারিশ করবেন, অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাহির করা হবে, তাদের চেহারাও কয়লার মতো কালো হবে। হুকুম করা হবে হায়াতের নহরে ডুব দাও, তারা হায়াতের নহরে ডুব দিবে। সুন্দর চেহারা নিয়ে জাতি হয়ে অন্য কারো সুরত ধরিয়ে যদি কেউকে কষ্ট দেয় আর তার কারণে যদি তাকে মৃত্যুবরণ করতে হয়, তো তার রক্ত হালাল। এই কথা শোনার সাথে সাথে কোনার থেকে একজন জিন দাঁড়াইলেন, তিনি বললেন ও আনা কাদ সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা, আমি তো আল্লাহ রসুল থেকে এইরকম শুনেছি। তিনি জিন সাহাবী ছিলেন। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিচারের কথা ভুলিয়ে গেলেন, দ্রুত গতিতে ওই জিন সাহাবীর কাছে গেলেন, গিয়ে এই কথা বললেন যে আপনি যে রিওয়ায়াত আল্লাহ রসুলের থেকে শুনেছেন, এই হাদিস আপনার পক্ষ থেকে আমাকে বর্ণনা করার সুযোগ দেন, অনুমতি দেন। এই হিসাবের থেকে হযরতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি জিন সাহাবীকে দেখার কারণে তাবির মর্যাদা লাভ করেছিলেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম ছিল মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি। মুহাম্মদ ইবনে ইব্রাহিমের ইন্তেকাল ছিল 1145 হিজরিতে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দির উস্তাদ ছিলেন এই বুখারী শরীফের ইব্রাহিম কুর্দি আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। 1106 হিজরিতে আল ইমাম ইব্রাহিম আল কুর্দি আশ-শাফিঈর ইন্তেকাল ছিল। তার উস্তাদের নাম ছিল এই বুখারী শরীফের আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি। হযরতে ইমামে কুশাশি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ছিল 1071 হিজরিতে।
ইমামে কুশাশি রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল ইমাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবী রাহমাহুল্লাহ। ইমামে শান্নাবী রহমতুল্লাহ ইন্তেকাল ছিল 1027 হিজরিতে। ইমামে শান্নাবী রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল মোহাম্মদ ইবনে আহমদ আর রামলি রহমতুল্লাহ। ইমামে রামলি রহমতুল্লাহ ইন্তেকাল ছিল 1004 হিজরিতে। ইমামে রামলি রহমতুল্লাহ উস্তাদের নাম ছিল জাকারিয়া আল আনসারী রাহমাহুল্লাহ। এই জাকারিয়া আল আনসারী রাহমাহুল্লাহর সম্পর্কে লেখা আছে আউয়ালু শাইখুল ইসলাম ফিদ দুনিয়া। এই পৃথিবীতে যাকে সর্বপ্রথম শেখুল ইসলামের লকব দেওয়া হয়েছিল তিনি ছিলেন জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহ। আমি যখন হযরত ইমামে শাফি রহমতুল্লাহের কবর জিয়ারত করতে গিয়ে ইমামে শাফির কবরের ঘিরার ভিতরে প্রবেশ করেছিলাম, ঢোকার সময় ডান হাতে ছোট্ট একটা কবর দেখলাম। মনে মনে এই কথা আসলো, এত বড় ইমামে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, তার কবরের ঘিরার ভিতরে এই ছোট্ট কবরটাকা। একটু ঝুঁকিয়ে সামনের দিকে মাথার কাছে যে কথাবা লেখা ছিল তাতে দেখলাম যিনি আউয়ালু শাইখুল ইসলাম ফিদ দুনিয়া জাকারিয়া ইবনে মুহাম্মদ আল আনসারী রাহিমাহুল্লাহ। আর নিচে দিকে লেখা দেখলাম, লেখা আছে আল হানাফিয়্যু মাযহাবান, আল হানাফিয়্যু মাযহাবান। এদেশের কুলাঙ্গার আহলে হাদিস নামদারি বেঈমান মৌলবীরা বলে ইমামে আবু হানিফা নাকি হাদিস জানতেন না। আমি তাদেরকে বলি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শাহ ওলিউল্লাহর মাধ্যমে তোকে পৌঁছতে হয়, সনদ যদি বর্ণনা করতে হয়, জাকারিয়া আল আনসারীর নাম নেওয়া ছাড়া কোনো দিন তুই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবি না। তুই কিতাব খুলিয়ে দেখ, এই জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহ ইমামে আবু হানিফার একজন মুত্তাবি ছিলেন, অনুসারী ছিলেন। যদি ইমামে আবু হানিফা হাদিস না জানতেন, তার ছাত্র না, তার ছাত্রের ছাত্র হয়ে হযরতে জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহ কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের সনদের মধ্যে আসলেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ 1000-এর উপরে বড় ওস্তাদ ছিল। সবচেয়ে বড় ওস্তাদের নাম ছিল হুমায়দি, যার আলোচনা একটু আগে আমি করেছি। হযরত ইমাম বুখারীর আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল হযরত আমর ইবনে আলী। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল হযরত লাইস। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল আবু নোমান। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল মুহাম্মদ ইবনুল আলা। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল ইমামে হুদবা। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ আরেকজন বড় ওস্তাদ ছিলেন, তার নাম ছিল আহমদ বিন সালেহ। আমি কয়জন উস্তাদের নাম নেব? হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ জলিলুল কদর এক উস্তাদ ছিলেন, ইমামুল হাদিস ছিলেন, ইমামুর রুওয়াত ছিলেন, ইমামে ইলমুল হাদিস ছিলেন, আর উসুলে হাদিসের ইমাম ছিলেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহ। ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহ, যিনি ইমামুল আইম্মা ছিলেন। হাদিসের সনদ মতনের ব্যাপারে তার থেকে সেই যুগে বড় কেউ আর ছিলেন না। তিনি হযরত ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তিনি হানাফি মাযহাবের ছিলেন। আর যারা বলে ইমাম আবু হানিফা হাদিস জানতো না, আমি খুব আদবের সাথে বলি, তোকে যদি জিজ্ঞাসা করি তুই ইমামে বুখারীকে চিনস, তুই চিৎকার মারি আমাকে এই কথা বলস, ইমাম বুখারী তো বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আমি যদি বলি আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন, কি বলেন আপনি? আব্দুল্লাহ ইবনে মুবারক তো ইমামে বুখারীর উস্তাদ ছিলেন। আর যখন আমি আবু হানিফার নাম নেই, নাক ছিটকে তুই আমাকে উত্তর দেস আবু হানিফা তো হাদিস জানতেন না। এই গাধার গাধা ইমামে আবু হানিফা যদি হাদিস না জানতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাত্র কিভাবে হইলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক যদি হাদিস না জানতেন, ইমামে বুখারী তার ছাত্র কিভাবে হইলেন? তুই তো বুখারীকে মানস, বুখারী তোর আব্বা, তুই আব্দুল্লাহ ইবনে মুবারককে মানস। আব্দুল্লাহ ইবনে মুবারক তোর দাদা, তোর দাদার আব্বার নাম। ইমামে আবু হানিফার নাম যখন আসে তুই নাক ছিটকায় বলস আবু হানিফা হাদিস জানতেন না। বোঝা গেল
তোর বংশের পরিচয়, তোর সিলসিলার পরিচয় কেবলমাত্র তোর দাদা পর্যন্ত আছে, আগের দিকে তোর কোনো পরিচয় নাই। কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি আমাদেরকে যাইতে হয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম নেওয়া লাগবে, তার উস্তাদের নাম নেওয়া লাগবে, তার উস্তাদের নাম নেওয়া লাগবে। এইভাবে যাইতে যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা লাগবে। ও আমার বাবারা, ভালো করিয়ে শোনো, ইমাম বুখারী এই কিতাবটাকে কেন লিখেছিলেন? অনেক লম্বা কথাবার্তা, এই লম্বা কথাবার্তা বলার সময়ও আমার কাছে নাই, আসরের সময়ও একেবারে মাথার উপরে। বুখারী শরীফের শেষ হাদিসের উপরে কথা বলতে কমপক্ষে 3 ঘন্টার দরকার। 3 ঘন্টার নিচে হইলে প্রয়োজনীয় কথাও বলা সম্ভব হয় না। ভালো করিয়ে শোনো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওয়াহাবি সুন্নি ছিল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মাযহাবি লামাযহাবি ছিল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইতাআতি আর তাবলীগী ছিল না। যতগুলি পরে আসছে সবগুলি ভণ্ড। ইতাআতিরা পরে আসছে, তারা ভণ্ড। সুন্নিরা পরে আসছে, তারা ভণ্ড। লামাযহাবিরা পরে আসছে, তারা ভণ্ড। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তারাবি নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। আবু বকর সিদ্দিকের জামানাতে তারাবি নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। ওমরে ফারুকের জামানাতে তারাবি নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আল্লাহর কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন এক বিষয়ে তাম্বি করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাকতুমের এক ঘটনাকে কেন্দ্র করিয়ে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অবর্তমানে মসজিদে নববীর তিনি ইমাম হইতেন। রাসূল তাকে ইমাম বানায় সফরে যাইতেন। অন্ধ ছিলেন, জিহাদ ইত্যাদিতে তিনি যাইতে পারতেন না। রসুলের অবর্তমানে তিনি মসজিদে নববীর ইমাম হইতেন। এই বুখারীতে ঘটনা একাধিক আছে, মুসলিম তিরমিজিতে একাধিক ঘটনা আছে। ও আম্মামা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল গেলেন বাহিরে, ইমাম কে ছিল, নামাজ কে পড়াইছে? মুহাদ্দিসিনেরা বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামাজ পড়াইছেন। এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতে মসজিদে নববীর নিয়মতান্ত্রিক ইমাম হিসাবে নিয়োগ দিয়েছিলেন তারাবি পড়ানোর জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়াইছিলেন। আজ লামাযহাবিরা বলে, আরে ওমরে ফারুক তো বেদাতি ছিলেন। আমি কিছুক্ষণের জন্য মানিয়ে নিলাম ওমরে ফারুক বেদাতি ছিলেন। ওমরে ফারুক যদি বেদাতি থাকেন তো আসমানি কিতাবে ওমরে ফারুকের প্রশংসা কেন? কোরআনে কারিমে ওমরে ফারুকের প্রশংসা কেন? রসুল যেই দিন উহুদের উপরে উঠেছিলেন, রসুলের হাইবতার ভয়ে উহুদ পাহাড় যখন কাঁপা শুরু করেছিল, রসুল তার লাঠি দিয়ে উহুদ পাহাড়কে খোঁচা দিয়ে এই কথা বলেছিলেন, কিফিয়া উহুদ, উহুদ তুই থামিয়ে যা, ওমা আলাইকা ইল্লা নবিয়্যুন ওয়া শাহীদান। তোর উপরে কেউ উঠে নাই, তোর উপরে আল্লাহর নবী আর 2 জন শহীদ উঠেছেন। রসুল তো ওমরকে শহীদ বলতেছেন, রসুল তো বলতেছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আমার উম্মতের মধ্যে আসবে না। আমার উম্মতের মধ্যে নবী হওয়ার কারো কাছে যদি যোগ্যতা থাকে, সেই যোগ্যবান মানুষ হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল তো ওমরের প্রশংসাতে পঞ্চমুখ। সাহাবায়ে কেরাম ওমরের প্রশংসাতে পঞ্চমুখ। সাহাবায়ে কেরামদের মধ্যে 61 জন সাহাবায়ে কথা বলেছেন, লাকাদ আহসানাল্লাহু বিইসলামি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন ওমর ইবনুল খাত্তাবের ইসলামের কারণে। ওমর মুসলমান হয়েছে, আমরা সেই দিন থেকে মসজিদুল হারামে নামাজ পড়া শুরু করেছিলাম। ওমর ঘোষণা দিয়েছিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চাও, তো ওমরকে বাধা দিতে আসো, ওমর তো মসজিদুল হারামে নামাজ পড়বে। এই ওমরকে এই লামাযহাবি কুলাঙ্গারেরা বিদাতি বলে। ওমরই যদি বিদাতি হন তো এই পৃথিবীতে সুন্নি আর কে? আমার প্রিয় আজিজ ছাত্ররা, ভালো করিয়ে শোনো, এই ফিতনাগুলি লামাযহাবিদের ফিতনা বলো, ইতাআতিদের ফিতনা বলো। মাওলানা ইলিয়াস সাহেবের জামানাতে তাবলীগে কোনো ফিতনা ছিল না। মাওলানা ইউসুফ সাহেবের জামানাতে তাবলীগে কোনো ফিতনা ছিল না। এনামুল হাসানের জামানাতে তাবলীগে কোনো ফিতনা ছিল না। জুবাইরুল হাসানের জামানাতে তাবলীগে কোনো ফিতনা ছিল না। 4টা পোস্ট গুজরিয়ে গেল,
চারটা খানদান গুজারিয়ে গেল, কোনো ফিতনা ছিল না, একে অন্যকে মানত, ওলামাদেরকে সম্মান করা হইতো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছেন তাবলীগ ততদিন চলবে যতদিন ওলামাদেরকে সম্মান করা হবে। সাদ আসার পরে সে ওলামায়ে কেরামদেরকে মার্কাজ থেকে বাহির করিয়ে দিল। সাদের অনুসারী যারা হইল তারা আমাদের ওলামাদেরকে মার্কাজগুলি থেকে বাহির করিয়ে দিল। তবলীগের ইজতেমা দুই ভাগে ভাগ হয়ে গেল, সব গুজারি দুই ভাগে ভাগ হয়ে গেল। ওই সমস্ত লোকেরা সে বলে আমি সাতচিল্লা দিয়েছি, আমার আবার কিসের মৌলবী হওয়ার দরকার, মৌলবীকে মানার দরকার। কোরআন বলে মৌলবীকে মানতে হবে, হাদিস বলে মৌলবীকে মানতে হবে, রসুল বলেন ওলামারা আমার ওয়ারিস। ওরা এই হাদিস কোরআন কিছুই মানে না। ওরা বলে হ্যাঁ আমরা তবলীগওয়ালা, আমরা এতাআতি, আমরা সাদকে মানি। আমি জিজ্ঞাসা করি সাদ কি তোর মতো সাতচিল্লা দেনেওয়ালা, না সাদও কোনো সময় মাদ্রাসাতে পড়েছিল? এই জন্য আমি সেই দিকে আর যাব না। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ জাকারিয়া ইবনুল আনসারীর উস্তাদ ছিলেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা লিখেছিলেন। আমি ইবনে হাজারের কবর জিয়ারত করেছি, আমি আল্লামা আইনির কবর জিয়ারত করেছি। এই বুখারী শরীফের যেই কয়জন জলিলুল কদর মুহাদ্দিসিন দুনিয়াতে আসছেন, আমার নিজের মনের একটা আগ্রহ ছিল আমি সব ইমামদের কবরে হাজিরি দেব, সব মুহাদ্দিসিনদের কবরে হাজিরি দেব। আল্লাহ আমাকে সকলের কবরে নিয়ে গেছেন। এই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের ইন্তেকাল হয় 852 হিজরিতে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের উস্তাদের নাম ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখী। 800 হিজরিতে ইমামে তান্নুখীর ইন্তেকাল হয়। ইমামে তান্নুখীর উস্তাদের নাম আহমদ ইবনে আবু তালিব, তার ইন্তেকাল হয় 730 হিজরিতে। তার উস্তাদের নাম হুসাইন ইবনে মুবারক, তার ইন্তেকাল ছিল 631 হিজরিতে। তার উস্তাদের নাম হযরতে আব্দুল আউয়াল ইবনে ঈসা, তার ইন্তেকাল ছিল 553 হিজরিতে। আব্দুল আউয়াল ইবনে ঈসার উস্তাদের নাম ছিল আব্দুর রহমান ইবনুল মুজাফফর, তার ইন্তেকাল ছিল 467 হিজরিতে। আব্দুর রহমান ইবনুল মুজাফফরের উস্তাদের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি, তার ইন্তেকাল ছিল 381 হিজরিতে। আর ইমামে সারাখসির উস্তাদের নাম ছিল মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরি, তার ইন্তেকাল ছিল 320 হিজরিতে। আর এই ফিরাবরির সরাসরি উস্তাদ ছিলেন হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমামে বুখারীর ইন্তেকাল ছিল আগে আমি তোমাদেরকে বলেছি 256 হিজরিতে। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে এই মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরির মাধ্যমে সারা পৃথিবীতে এই বুখারী শরীফ স্থান করে নিয়েছে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বাপ কেন কায়েম করলেন? মানাসুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, অন্য বাপ কায়েম করলে কি অসুবিধা হইতো? আবার এই হাদিস কেন আনলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিস কেন আনলেন? উনি তো এত বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস জানতেন। আরো কোনো একটা হাদিস দিয়ে কিতাবকে শেষ করতেন। এমন হাদিস দিয়ে কিতাবকে শেষ করলেন যে হাদিসের সনদের মধ্যে গারাবত। ভালো করিয়ে শুনো, এই জমানাতে যেরকম অনেকগুলি ফিতনা আছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহির জমানাতে কঠিন 5টা ফিতনা ছিল। কারামিয়াদের ফিতনা ছিল, জাহমিয়াদের ফিতনা ছিল, রাফিজিদের ফিতনা ছিল, খারিজিদের ফিতনা ছিল, মুতাজিলাদের ফিতনা ছিল। এই সমস্ত ফিতনা বাজদের ফিতনা থেকে উম্মতকে রক্ষা করার জন্য ইমাম বুখারী এই কিতাব লিখেছিলেন। শরীয়তের হুকুম হাকাম বর্ণনা করা তার মুখ্য উদ্দেশ্য ছিল না। নামাজ যে 5 ওয়াক্ত সবাই জানে, জোহর যে 4 রাকাত সবাই জানে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেগুলিও বলেছেন। কিতাবুল মানাসিকে তিনি হজের হুকুম হাকাম সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। আরও অন্যান্য কিতাবসমূহের মধ্যে তিনি সেই সমস্ত হাদিসসমূহ বর্ণনা করেছেন। কিন্তু এই বাদ কেন তিনি কায়েম করলেন? এই হাদিস কেন আনলেন? ওই ফিতনাবাদ যারা ছিল তাদের ফিতনা থেকে উম্মতকে তামবিহ করার জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করছেন। এই জাহমিয়ারা, কারামিয়ারা, রাফিজিরা, খারিজিরা, মুতাজিলারা এই কথা বলতো, আরে আল্লাহ তো আলিমুল গায়েব জানেন, চেহারা দেখেই বলে দিবেন এ জান্নাতি এ জান্নামি জাহান্নামি বলিয়ে দিবেন, তোমার তো নেক আমল অনেক বেশি, জান্নাতে চলিয়ে দাও। আর ওর দিকে দেখিয়ে বলবো আরে তোর তো নেক আমল নাই, তুই জাহান্নামে চলিয়ে যা, পাল্লা কায়েম করার কি দরকার? আবার তারা একটা কথা বলে, কোনো জিনিসকে মাপার জন্য 2টা জিনিস শর্ত,
প্রথম শর্ত হলো সেই জিনিসকে দেখা। এই ছোট ফুলের একটা তোড়া, এটাকে আমি খালি চোখে দেখতেছি। আর কোনো জিনিসকে মাপার জন্য 2 নম্বর শর্ত, তাকে মুঠ করিয়ে ধরা। যেই জিনিসকে দেখা যায় না, যেই জিনিসকে ধরা যায় না, তাকে মাপা যায় না। নামাজকে মুঠ করিয়ে কেউ ধরতে পারে না, রোজাকে কেউ মুঠ করিয়ে ধরতে পারে না, তো নামাজ আর রোজাকে কিভাবে মাপা হবে? তাতে মৌলবীরা এইসব মিশা কথা কয়, নামাজ রোজা কিছুই মাপা হবে না। আল্লাহ তো আলিমুল গায়ব, সব কিছু তিনি জানেন। আল্লাহর জন্য আবার কি দরকার পাল্লা পুল্লা কায়েম করার? তো ইমাম বুখারী রহমতুল্লাহ কোরআনে কারীমের আয়াত দিয়ে বুঝাইতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি পাল্লা রাখবো হিসাব করার জন্য। আল্লাহ বলতেছেন পাল্লা রাখবো। মুতাজালা বলে পাল্লা হবে না, কারিজি বলে পাল্লা হবে না, ওরা মিথ্যুক, আমার আল্লাহ সত্য। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিলাতানি ফিল মিজান, মিজান হবে আর তাতে আমলনামার মানুষের কথাও রাখা হবে, আমলও রাখা হবে। তাহলে রসুল সত্য। এই 5টা ফিরকা বাতিল, এরা মিথ্যুক বেঈমান। কথা বুঝে আসছে? এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব আনছেন। এখন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, মিজান কয় ধরনের হবে এটা নিয়েও ছোট একটু ইখতিলাফ আছে। আলা লিকুল্লি উম্মাতিন মিজান ওয়া আলা লিকুল্লি আমালিন মিজান ওয়া আলা লিকুল্লি শাখসিন মিজান। প্রত্যেক উম্মতের মিজান আলাদা হবে, প্রত্যেক মানুষের মিজান আলাদা হবে, প্রত্যেক আমলের মিজানও আলাদা হবে। এই মিজানে কাদের আমলকে মাপা হবে, কাদের আমলকে মাপা হবে না? 2 ধরনের লোকের আমলকে মিজানে মাপা হবে না, 2 ধরনের লোকের আমলকে মিজানে মাপা হবে। মুহাদ্দিসিন লিখেছেন আল মুমিনুল্লাযী লা সাইয়্যা আলাহ, আল মুমিনুল্লাযী লা সাইয়্যা আলাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দারা তোমরা কোথায়, আমার আপনজনেরা তোমরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে, আল্লাহ হুকুম করবেন ফাদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সাথে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব হবে না। কেন? আল মুমিনুল্লাযী লা সাইয়্যা লাহুম, তাদের আমলনামাকে খোলা হবে, পুরো আমলনামাতে কোথাও একটা গুনাহ হবে না। এই জন্য তাদের আমলনামা মাপার দরকার নাই, সবই তো নেকি 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 নেকি। বলা হবে ফাদখুলুহা বিসালামিন আমিনিন। সালাম শব্দ কেন বলছেন? অনেক সময় দেখবা সিএনজিতে উঠার সময়, বাসে উঠার সময় পা ফসকিয়ে যায়, পায়ে ব্যথা পায়, আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করবে, শান্তির সাথে প্রবেশ করবে, জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করবে, নিরাপত্তার সাথে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, কোনো কষ্ট হবে না। এরপরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জীব জানোয়ারদেরকে উপস্থিত করবেন। আমি খুব সংক্ষেপে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনিও। ওলামায়ে কেরাম তো সব কিছু জানেন, তো তোমাদেরকে বলতেছি, অতএব কেউ ঘুমাইও না। জীব জানোয়ার সকলকে উপস্থিত করবেন। এমন জালিম জীব জানোয়ার আরেকজনের উপরে হামলা করেছিল, কষ্ট দিয়েছিল, শিংওয়ালা বকরি ছিল, শিং ছাড়া বকরিকে গুতা দিয়েছিল, আল্লাহ শিং ছাড়া বকরিকে শিং দান করবেন আর বলবেন তোকে যেভাবে গুতা দিয়েছিল এইভাবে গুতা দিয়ে তুই তার থেকে প্রতিশোধ নিয়ে নে। জীব জানোয়ার কীট পতঙ্গ সাপ বিচ্ছু সকলের থেকে একজনের প্রতিদান আল্লাহ নেওয়াই নেবেন। নেওয়ানোর পরে আল্লাহ তাআলা বলবেন ওয়াকুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। জীব জানোয়ারদেরকে যখন মাটি হইতে দেখবে, কাফিররা চিৎকার করিয়ে করিয়ে হাসরের ময়দানে কাঁদবে আর বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই আমার আল্লাহ, আজকে যদি আমার জন্য এই ফয়সালা হইতো তুইও মাটি হয়ে যা, কতই না উত্তম হইতো। জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ জালিমদেরকেও আনবেন, মজলুমদেরকেও আনবেন। মজলুমদেরকে আল্লাহ তাআলা জালিমদের সামনে আনাইয়া মজলুমদেরকে বলবেন আমার মজলুমদের হক দিয়ে দে। রাজা বাদশাহ ছিল, এমপি মন্ত্রী ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, মেয়র ছিল, আরো কিছু ছিল, গরিবদের উপরে মজলুম মানুষদের উপরে জুলুমের পর জুলুম করেছে, কারো জায়গা দখল করেছে, কারো দোকান দখল করেছে, মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসাই দিছে। আল্লাহ বলবেন আমার মজলুমদের হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে যে কথা বলবে সেটা কোরআনের আয়াত হয়ে গেছে। ইয়া লাইতাহা কানাতিল কাফিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাফিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, খুযুহু
فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه বলবে আয় আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, জুলুম করে যে মাল নিয়েছিলাম মাল তো দুনিয়াতে রয়ে গেছে, কিছুই আনতে পারি নাই, ওই মাল তো আমার আজ কোনো কাজে আসবে না, আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, তুই প্রধানমন্ত্রী, তুই প্রেসিডেন্ট, তোর কথা এই আয়াতের অংশের মধ্যে আছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে তো ক্ষমতা ছিনাই নেওয়া হয়েছে, আমার কাছে এখন আর কোনো ক্ষমতা নাই। দুনিয়াতে ক্ষমতার মালিক ছিলাম, অনেক কিছু করতে পারতাম, এখানে তো কিছুই করতে পারি না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন এত কথা আমি শুনতে চাই না, আমার মজলুমের হক দে, দিতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন এই জালিমের আমল নামাতে কোনো নেকি যদি থাকে মজলুমকে দিয়ে দাও। এক সময় জালিমদের আমল নামার সমস্ত নেকি মজলুমদেরকে দিয়ে দেওয়া হবে, আরো অনেক মজলুম লাইনে দাঁড়াই থাকবে। মাওলাই করিম বলবেন আমার মজলুমদের হক দে। বলবে কোথায় থেকে দেব? দুনিয়া, টাকা পয়সা দুনিয়াতে রয়ে গেছে, ক্ষমতাও দুনিয়াতে রয়ে গেছে, বাহাদুরিও দুনিয়াতে রয়ে গেছে, কিছুই আমার কাছে নাই, নেক আমল ছিল সেটাও চলে গেছে। আল্লাহ বলবেন ও ফিরিস্তারা মজলুমদের গুনাহগুলি তার আমল নামাতে দিয়ে দাও। এক সময় মজলুমদের আমল নামা গুনাহগুলি এর মধ্যে দিতে থাকবে, তার আমল নামা ভরে যাবে, কোন অবস্থাতে তার আমল নামা আর গুনাহ নিতে পারবে না। আল্লাহ বলবেন আমার মজলুমদের হক দে। বলে আল্লাহ গুনাহ চাপিয়ে বসলো, নেকিও চলিয়ে গেল, ক্ষমতাও দুনিয়াতে চলিয়ে গিয়েছিল, মান সম্পদ দুনিয়াতে রেখে এসেছি। আল্লাহ তাআলা গুসার সাথে বলবেন ও ফেরেশতারা মজলুমদেরকে আমার কুদরতের খাজানা থেকে তাদের হক দিয়ে দাও, আর একে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে উপর করিয়ে ধরো, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো, সত্যের জাহান্নামের আগুনের তৈরি জিঞ্জির দিয়ে তার হাত পাকে বাঁধিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সে যেন বাহির হইতে না পারে। এমন মুমিন আল মুমিনুল্লাযী লা সাইয়্যা লাহ, যার আমল নামাতে কোনো গুনাহ নাই, তারটাও মাপা হবে না। ওয়াল কাফিরুল্লাযী লাম ইয়ামাল হাসানা, তার আমল নামা মাপা হবে না। একজন কাফের শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, কুফরি কুফরি কুফরি, কিছুই নাই। গরিবকে একটা লুঙ্গিও দেয় নাই, গরিবকে এক পাতা ওষুধও কিনিয়েও দেয় নাই, রাস্তায় ভিক্ষুকে 5টা টাকাও দেয় নাই। এমন কাফের যে এই ধরনের কিছু ভালো কাজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে তাদের প্রতিদান দিয়ে দিবেন। কিন্তু এমন কাফের যার আমল নামাতে কোনো নেকি নাই, কোনো ভালো কিছু নাই, তাকেও হুকুম করা হবে তুই জাহান্নামে চলিয়ে যা, তোর আমল নামা মাপা হবে না। আর এমন মুমিন এমন কাফের যার আমল নামাতে কুফরির সাথে কিছু ভালো কাজও আছে। একজন বিধবাকে শাড়ি দিয়ে দিয়েছিল, কেউ কেউ ওষুধের পাতা কিনিয়ে দিয়েছিল, একজন বস্ত্রহীনকে একটা লুঙ্গি কিনিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দিবেন, এরপরে হুকুম করবেন যে এই ভালো কাজ তুই দুনিয়াতে করেছিলি, তার প্রতিদান আমি দিয়ে দিয়েছি, এবার তুই জাহান্নামে চলিয়ে যা। এরপরে আল্লাহ তাআলা হিসাব কিতাব করবেন এমন মুমিনদেরকে যাদের ইমানের সাথে হাসানাও আছে, বদিও আছে। যাদের নেকি বেশি হবে হুকুম করা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, যাদের বদি বেশি হবে তাদেরকে হুকুম করা হবে এই বদি মাফ হওয়া পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। এরা জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে, হাশরের ময়দান খালি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো করিয়ে জানেন অগণিত তার গুনাহগার বান্দারা ইমানের স্বল্পতার কারণে, বদ আমলের আধিক্যতার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। মাওলাই করিম ঘোষণা দিবেন ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি, আমার নবীগণ তোমরা কোথায়, আমার রাসূলগণ তোমরা কোথায়? আমার অনেক বান্দারা গুনাহের কারণে জাহান্নামে জ্বলতেছে, ঈমান তাদের অনেক স্বল্প, অনেক ক্ষীণ, তোমরা আমার কাছে তাদের জন্য সুপারিশ করো। আমি তোমাদেরকে পদমর্যাদা দিয়েছি, তোমাদের সুপারিশকে কবুল করা হবে। নবী রাসূলগণ আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, সুপারিশ করবেন জাহান্নামবাসীদের জন্য, অগণিত মানুষকে জাহান্নাম থেকে বাহির করবেন, পুড়িয়ে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, তাদেরকে বলবেন হায়াতের নহরে তোমরা ডুব দাও, হায়াতের নহরে তারা ডুব দিবে,
চেহারা আগের মতো সুন্দর হয়ে যাবে। হুকুম করা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সাথে নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এবার আল্লাহ তাআলা দেখবেন নবী রাসূলদের সুপারিশও শেষ হয়ে গেছে, এখন অগণিত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তাআলা বলবেন ফাইনা মালাইকাতি ফাইনা মালাইকাতি, ও আমার ফেরেশতারা তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি, আমার গুনাহগার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করো, তোমাদের সুপারিশকে আমি কবুল করব। ফেরেশতারা সুপারিশ করবেন, অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাহির করা হবে, তাদের চেহারাও কয়লার মতো কালো হবে। হুকুম করা হবে হায়াতের নহরে ডুব দাও, তারা হায়াতের নহরে ডুব দিবে। সুন্দর চেহারা নিয়ে নিরাপত্তার সাথে শান্তির সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। মওলাই করিম দেখবেন নবীদের সুপারিশও শেষ, ফেরেশতাদের সুপারিশও শেষ। মওলাই করিম এবার ডাক দিবেন ফাইনা আউলিয়াই ফাইনা আউলিয়াই, আমার অলিগণ তোমরা কোথায়? আমার গাউস আবদালগণ তোমরা কোথায়? আমার কুতুবগণ তোমরা কোথায়? তোমাদেরকে আমি পদমর্যাদা দিয়েছি, তোমাদের পদমর্যাদা অনুযায়ী জাহান্নামীদের জন্য তোমরা সুপারিশ করো। আল্লাহর ওলিগণ তাদের পদমর্যাদা অনুযায়ী সুপারিশ করবেন। এক সময় তারাও সুপারিশ করিয়ে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাহির করবে। তারাও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, তাদেরকে হুকুম করা হবে তোমরা হায়াতের নহরে ডুব দাও। তাদের সুন্দর চেহারা নিয়ে উঠবে, তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সাথে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এবার আল্লাহ তাআলা দেখবেন নবীদের সুপারিশও শেষ হয়ে গেছে, ফেরেশতাদের সুপারিশও শেষ হয়ে গেছে, গাউস কুতুব আলী আবদালদের সুপারিশও শেষ হয়ে গেছে। মওলাই করিম নিজের নাম নিজে ঘোষণা দিবেন, আরে সবাই শেষ হয়ে গেছে, কিছুই হয় নাই, সবাই শেষ হয়ে গেছে, কিছুই হয় নাই, সবাই শেষ হয়ে গেছে, কিছুই হয় নাই। ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, আমি আল্লাহ এখনো বাকি আছি, আমি এবার সুপারিশ করব। ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, আল্লাহ রাসূল ইরশাদ করেন আল্লাহ তাআলা তার শান মতো তার এই কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন। কোটি কোটি মানুষকে খাওলা মারিয়া ছাকিয়া জাহান্নামের থেকে বাহির করবেন। এরাও সবাই কয়লার মতো হয়ে গিয়েছিল। হুকুম করা হবে হায়াতের নহরে তোমরা ডুব দাও। এরা হায়াতের নহরে ডুব দিবে, চেহারা তাদেরও সুন্দর হবে। তাদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে ডাকিয়ে বলা হবে এদের প্রত্যেকের কপালে একটা সিল করিয়ে দাও। হাউলাই হাউলাই ওতাকাউর রাহমা, এরা সবাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা বলে মুক্তিপ্রাপ্ত জান্নাতীরা। তাদেরকে হুকুম করা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরাও জান্নাতে শান্তি আর নিরাপত্তার সাথে প্রবেশ করো। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ বাহির হইতে পারবে না। জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রবেশও করতে পারবে না। মাওলাই করিম এবার ঘোষণা দিবেন, মাওলাই করিম এবার ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, আমার নবী রাসূলদের মাধ্যমে আসমানি কিতাবগুলির মাধ্যমে যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল জান্নাতের নিয়ামতের, সব কিছু কি পেয়েছো? মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, ও আমার বাবারা মুত্তাকি হয়ে যায়, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে ঢুকতে পারবে। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল সব পেয়েছো? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও জান্নাতীরা শুনো, ওয়ালাদাইনা মাসিদ, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য জান্নাতে আরো বড় বড় নিয়ামতের ব্যবস্থা আছে। এই ঘোষণা দেওয়ার পরে একটা অবয়বের সৃষ্টি হবে। মাওলাই করিমের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, আল্লাহ তার শান মতো, আল্লাহ তার শান মতো, আল্লাহ তার শান মতো জান্নাতীদেরকে তার দিদার নসিব করা হবে। এই কথার আলোচনার সাথে সাথে সাগরের এক মহা ঢেউয়ের মতো আসবে, এক বিরাট নূরের সাগর আসবে।
এই সাগরের মধ্যে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত নূরের মহাসাগরে হাবুডুবু খাবে। নূরুন আলা নূর, উপর নূর, নিচে নূর, ডাইনো নূর, বামো নূর, নূরুন আলা নূর। 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা দিদারে এলাহি দেখার শুরুতে এইভাবে হাবুডুবু খাইতে থাকবে। 70,000 বছর পরে যখন তাদের একটু হুঁশ আসবে, মওলাই করিম জিজ্ঞাসা করবেন, আমার পক্ষ থেকে যে ওয়াদা করা হয়েছিল সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা বলবে, মাওলা আর কোনো কিছুর আশা নাই। মওলাই করিম বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। ও আমার প্রিয় সন্তানেরা, যে কোরআনে কারীম এই সমস্ত মাদ্রাসাতে পড়েছ, মওলাই করিম জান্নাতীদেরকে কাল জান্নাতে তার শান মতো এই কোরআনে কারীমের তিলাওয়াত করিয়ে শোনাবে। হযরত ইমাম বুখারী বলেন, দেখো, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান। নিশ্চয়ই বনি আদমের আমলকে, তাদের কথাকে মাপা হবে। ওয়াকালা মুজাহিদুন আল কিসতাস ওয়াল আদলু বিল উমিয়া। ইমামে মুজাহিদ বলেন, রুমি ভাষাতে কিসতাস শব্দের অর্থ ইনসাফ। কোরআনে কারীমের একটা আয়াতের অংশের সাথে এটা সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে আরবি ভাষাতে নাজিল করেছি। মুজাহিদের মতো একজন তাবী বলেন, কোরআনে কারীমের মধ্যে যে কিসতাস শব্দ আছে, এই কিসতাস শব্দটা রুমি ভাষা। আসলে একটা শব্দ বিভিন্ন ভাষাতে ব্যবহার হইতে পারে, এরকম অনেক উত্তর আছে, বেশি কথা বলার দরকার নাই। আগে চলো, তোমরা ছোটবেলাতে মিজান, পাঞ্জিগঞ্জ ইত্যাদি পড়ছো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সব কিতাব তোমাদের স্মরণে আছে কিনা সেটা ইয়াদ করানোর জন্য এখানে একটা পেঁচানো কথা বলতেছেন। হযরত ইমাম বুখারী বলেন, ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিতি, বলা হয় কিসটা মুকসিতের মাজদার। এটা এত বড় ভুল কেন? মুকসিতের মাজদার হবে ইকসাত। আকসাতা ইউকসিতু ইকসাতান ফাহুয়া মুকসিতুন ওয়া উকসিতা ইউকসাতু। এখন এখানে ইমাম বুখারী বলতেছেন কিস্তুন এটা মুকসিতের মাজদার। মুকসিতের মাজদার তো সুলাসি যদি হয় তাইলে কিস্তুন হবে, আর যদি সুলাসি ছাড়া হয় তাইলে ইকসাত হবে। তো ভুল কেন করলেন? আসলে তিনি ভুল করেন নাই। তোমাদের ইলমকে একটু যাচাই বাছাই করার জন্য এখানে একটা ছোট্ট শব্দ মাহজুফ আছে, ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারু মাসদারিল মুকসিতে। কিস্তের মধ্যে যে মাদ্দা, মুকসিতের মধ্যেও সেই মাদ্দা। এটা ইমাম বুখারী বুঝাইতে চাইছেন। মুকসিত শব্দের অর্থ কি? ওয়াহুয়াল আদিল। মুকসিত শব্দের অর্থ ইনসাফকার। কোরআনে কারীমের আয়াত পড়েছ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে ইমাম বুখারী বলেন, ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জাইর। কাসিত শব্দের অর্থ জালিম। কোরআনে কারীমের মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা জালিম হবে আমি তাদেরকে জাহান্নামের আগুনে ইন্ধন হিসাবে ব্যবহার করব। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে আমার উস্তাদ আহমদ ইবনে ইশকাবি হাদিস বর্ণনা করেছেন। আমি তোমাদেরকে বলেছিলাম 217 হিজরিতে আহমদ ইবনে ইশকাবির ইন্তেকাল মিশরে হয়েছিল। মিশরের তিনি আলেম ছিলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 217 হিজরিতে মিশরে যখন সফর করেছিলেন, আহমদ ইবনে ইশকাব থেকে হাদিস তিনি নকল করেছিলেন। আর আহমদ ইবনে ইশকাব বলেন, আমার কাছে আমার উস্তাদ মোহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস বর্ণনা করেছেন। 195 হিজরিতে মোহাম্মদ ইবনে ফুজাইলের ইন্তেকাল হয়েছিল। মোহাম্মদ ইবনে ফুজাইল বলেন, আমার ইবনুল কাকা আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। আমার ইবনুল কাকা বলেন, আমার কাছে হযরতে আবু জুরা এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু জুরা বলেন, আমার কাছে হযরতে আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুর রহমান, মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুর শামস, মুসলমান হওয়ার পরে নাম হইল আব্দুর রহমান। ছোট একটা বিড়াল পুষতেন, ছোট বিড়ালকে আরবিতে হুরায়রা বলা হয়, ছোট বিড়াল। এই বিড়ালের পোষার কারণে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল বলছেন, ও আব্দুর রহমান কিভাবে, ইন্নাহু আবু হুরায়রা, ও তো আবু হুরায়রা। সেই দিন থেকে আবু হুরায়রার নাম মশহুর হয়ে গেছে, তিনি ছোট বিড়ালের বাপ। এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবে যেখানেই আবু হুরায়রার হাদিস আছে,
কাল আবু হুরায়রা আসছে, কোথাও কাল আব্দুর রহমান আসে নাই, সবাই আব্দুর রহমানের নাম ভুলিয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। 5374 খানা হাদিস হযরত আবু হুরায়রা থেকে নকল হয়েছে। এই বুখারী শরীফে 79 খানা হাদিস আছে, মুসলিম শরীফে 93 খানা হাদিস আছে, বুখারী মুসলিমে মুশতারক 325 খানা হাদিস আছে। 78 সালে আবু হুরায়রার ইন্তেকাল হয়েছে। 78 বছর বয়সে 55, 57 অথবা 79 হিজরিতে হযরত আবু হুরায়রার ইন্তেকাল হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن, দুইটা কলমা আছে আল্লাহর কাছে খুব মহব্বতের, খফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করতে একেবারেই সহজ, সাকিলাতান ফিল মিজান, সাকিলাতান ফিল মিজান, আমলনামার জন্য খুব বেশি ভারী। সেই দুইটা কালমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত হাদিস জানতেন, এই হাদিস দিয়ে ইমাম বুখারী কেন এই কিতাব শেষ করলেন? ইমাম বুখারী এই কথা বুঝাই দিয়েছেন, আমি বুড়ো হয়ে গেছি, যে কোনো সময় আমি মারা যাব। কোরআনে কারিমও 30 পারাতে ছিল, এই বুখারীও আমি 30 পারাতে লিখেছি। এটাই বুখারী শরীফের শেষ হাদিস। কোনো জিনিসের শেষের পরে আর নতুন করিয়ে কিছু শুরু হয় না। মনে রাখিও, আমি তোমাদেরকে নসিহত করিয়ে যাইতেছি, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে থাকো এই জিকিরের সাথে তোমরা থাকিও। জিকিরের অবস্থাতে যদি মৃত্যু আসিয়ে গেল, ইয়াকিনান দিচ্ছি তোমরা জান্নাতি হবে। আর জিকির ছাড়া যদি তোমাদের মৃত্যু আসিয়ে গেল, তাইলে তোমরা জাহান্নামে চলিয়ে যাবে। আমি তোমাদেরকে নসিহত করিয়ে যাই, যারা আমার এই বুখারী কিতাবখানা পড়েছ, যারা বুখারী কিতাবখানা শুনেছ, যারা বুখারীর দর্শে শরীক হয়েছ, সবাই মনে রাখিও জিকির ছাড়া একটা দিনও যেন তোমাদের না যায়। এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব বুখারী শরীফের শেষ হাদিস, এই হাদিসের দ্বারা এই কিতাবকে শেষ করেছেন। এই কিতাব, এই হাদিস কানা বুখারী শরীফের কিতাব ও দাওয়াতে বাবু ফজলিত তাসবিতেও তোমরা পড়েছ। এই হাদিস কানা বুখারী শরীফের কিতাবুল আইমান ওয়ান নজুরের মধ্যেও তোমরা পড়েছ। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন। কোনো একজন লোক যদি এই কথা বলে, বাবুন ইযা ক্বালা লা আতাকাল্লামুল ইয়াওম ফাসাল্লা ওয়া যাকারা, একজন ওয়াকাও করা, একজন লোক কসম খাইছে আজকে আমি কোনো কথা বলুম না, কিন্তু নামাজও পড়ছে, কোরআন শরীফ পড়ছে, কথা হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করছে, কথা হয়ে গেছে, তার কসম ভাঙবে কিনা? সেখানে ইমাম বুখারী এই ফয়সালা দিয়েছেন, যদি মনে থাকে তো মনে আছে তোমাদের, সেটা ছিল তার নিয়তের উপরে নির্ভর থাকবে। যদি নিয়ত করে দুনিয়ার কোনো কথা বলবো না, অথবা আল্লাহর কথা বলবো না কোরআন, অথবা রসুলের কোনো হাদিসও আমি তেলাওয়াত করবো না, তার নিয়তের উপর নির্ভর হবে। এই হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে বাবু যিকরি ওয়া দাওয়াতের মধ্যে আছে। এই হাদিস কানা তিরমিজি শরীফের আবু দোয়ার মধ্যে আছে। এই হাদিস কানা বাবু ফজলিত তাসবিহ ইবনে মাজার মধ্যেও তোমরা পড়েছ। এই জলিলুল কদর হাদিস দিয়ে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ পাগড়ি, হযরত ইমাম বুখারী পাগড়ি, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কিতাবকে শেষ করেছেন, আমাদেরকে জিকিরের তলকিন করেই গিয়েছেন। বাবারা, এক সময় তোমাদেরকেও হয়তো আহমদ শফি হবে, এক সময় তোমাদেরকেও হয়তো হাফিজি হবে, এক সময় তোমাদেরকেও সন্দীপের পীর হবে। একটা দরখাস্ত আমার, যদি কোনোদিন বড় কেউ হও, তোমাদের এই মাদ্রাসাখানাকে ভুলিও না, উস্তাদদের আদর স্নেহকে ভুলিও না। সারা জীবন যতদিন বাঁচিয়ে থাকো, আজ না হয় ভাড়া জায়গাতে মাদ্রাসা, একসময় এটা তার নিজস্ব জায়গাতে মাদ্রাসা হবে। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখিও, মাদ্রাসার সাথে আন্তরিকতা রাখিও, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করিও এবং উস্তাদদের সাথে যোগাযোগ রাখিও। যেখানেই থাকো না কেন, আহলে সুন্নতুল জামাতের সাথে থাকবা, আকাবিরিনদের সাথে থাকবা। কোনো বাতিল ভণ্ড ফিরকার সাথে সামান্যতম কোনো সংস্রব সম্পর্ক রাখবে না। আপনি এবার এখানে আসেন। আমার বেয়াদবি হয়েছে, এতক্ষণ আপনাকে ডাকি নাই, সবকের মাঝে আমি কথা বলিনি, আল্লাহ আমাকে মাফ করুক। যদি সবকের মাঝে না হইতো তো আপনাকে আমি উপরে উঠে বসাইতাম। কে পাগড়ি নিবে? কে আসো? মোহাম্মদ সালমান সামনে দিয়ে আসবে, এই পাশে দিয়ে আসতে দেয়, এটা একটু টানেন ওই দিবে। এখানে আসো, সালমান আসো। মোহতেমেম সাহেব কই? বুখারী শরীফ কে পড়াইছেন? হুজুরে পড়াইছেন? যা এখানে যা, হুজুরের কাছে যা, উঠো।
এরপরে নাম বলেন, কি নাম? জুবাইর, সুলাইমান, সালমান আর সুলাইমান, ইয়া ছাড়া আর ইয়াওয়ালা। হুজুর আসেন। আল্লাহু আকবার, ওহি শেখুল হাদিস হ্যাঁ, আসেন। এরপরে কে রে? আসো, কাদিস নামের জন্য দোয়া করিস। আল্লাহ তো গো বুখারি পড়ানো তো হইতাম দাও এটা এরপরে কে? আসো আসো, এরপরে কে? আসো একজন। থাক, ওকে ওইখানে বসাই রাখো, একটু পানি খাওয়াই দাও, আর এটা নিয়ে তোমরা 2-3 জনে মিলিয়ে ওর মাথায় বাঁধিয়ে দাও। আল্লাহ তাকে কবুল করুক। না, ওইটা নিয়ে দাও, ওর মাথায় তোমরা বাঁধিয়ে দাও। আছে ইনি তো উস্তাদ না? আসো কাছে আসো। সব সালমান সুলাইমান। এরপরে কে আছে? আসেন। মাশাআল্লাহ, সবাইকে মৌলানার মতো লাগতেছে। অনেক মাঝে সাথে পাগড়ি পরাইতে গেলে ছোট ছোট নাবালেক বাচ্চাদের মাথায় পাগড়ি পরানো। যাও। এরপরে আর কে আছে? আর কে আছে? আব্দুল ওয়াহাব কই? হুজুরের কাছে যা। এরপরে কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আসেন। হ্যাঁ, আসেন আসেন আসেন। এখন কে নিবেন পাগড়ি? আপনারা না, আমি ছোট মানুষকে আপনারা দেওয়া দরকার। নেন। মতিন সাহেব কই? আসেন, ধরেন ধরেন। আব্দুর রহমান বান্দিয়ে দাও সব। আব্দুর রহমান কি পড়াও? হ্যাঁ, দাওরাতে পড়াও। তিরমিজি, মাশাআল্লাহ। আপনি কি পড়ান? ধরেন। আল্লাহ, আসেন আসেন আসেন। আপনি কি পড়ান ভাই? মাশাআল্লাহ, শেখ সানি। ধরেন, এটা ধরেন একটু। এরপরে কে? আপনি কি পড়ান? আসেন। ধরেন এটা। আল্লাহ আপনাদের উসিলাতে আমাকে মাফ করিয়ে দেখ। আসো। আপনি কি পড়ান? আবু দাউদ। আসেন। আসেন বাবা, আসেন। আপনি কি পড়ান? সাহাবী ইমাম আবু হানিফা। দন নন শরহ মাআনি উল আসাহ। নেন, আসেন। আপনি কি পড়ান? ও ধরেন। আল্লাহ, দান। আর আছে পাগড়ি? আপনি কি পড়ান? আচ্ছা, আর কে নিবেন? আসেন তাড়াতাড়ি। আপনি কি পড়ান? আসেন। সেগুলা দিশাবের কাছে ওইদিকে দিয়ে আসেন। আপনি নেন, বাকিরা এইদিকে দিয়ে আসেন। শেষ হয়ে যাক, এদিকে আমার সাথী ছিল। আমার হয়তো এক জামাত নিচে ছিল, অথবা সাথী ছিল সাহারনপুরে। মওলানা ইউনূস সাহেবের কাছে।
সেফুল্লাহ সাহেবের কাছে পড়েন নাই, মুসালসালাতে শরীক হয়েছেন। আর কেউ নাই কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সভাপতি সাহেব সাইকুলার সাহেব বাড়াই দেন। কয়টা বাজতেছে এখন? হ্যাঁ, এখন কয়টা? সময় দিছে। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. نسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرته في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا. نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. أي أرحم الراحمين আল্লাহ আমাদের শাখানাকে কবুল করেন, মুহতারাম আসরায়ে কিরামদেরকে কবুল করেন, আজিজ তালাবাদেরকে কবুল করেন। মাদ্রাসার জন্য নিজস্ব আবাসের ব্যবস্থা করিয়ে দেন, নিজস্ব জায়গার ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ, নিজস্ব জায়গার ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। স্কুল কলেজের জন্য তাদের নিজস্ব জায়গাতে কত সুন্দর সুন্দর ভবন আল্লাহ, তোমার কোরআনের জন্য, তোমার রসুলের হাদিসের জন্য তুমি মেহরবানি করে ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ। আমাদের সমস্ত জরুরতকে গায়েবের থেকে পুরা করো, খাতমে বুখারীকে কবুল করো, যতজন শরীক হয়েছে সবাইকে মাফ করো, আমাদের সবাইকে মাগফিরাত করো, আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। যারা পাগড়ি নিল আল্লাহ সবাইকে তুমি কবুল করো, এদের সবাইকে হক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।